الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وقال تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل وقال النبي صلى الله تعالى عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين বাইতুসসালাম মসজিদের পক্ষ থেকে আয়োজিত 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, যতটুকু জানি সম্ভবত এবারই 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই আয়োজনটা প্রথমবারের মতো শুরু হলো। দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের খেদমতের এই পবিত্র আয়োজনকে কবুল করে নিন এবং কিয়ামত পর্যন্ত আয়োজনকে কায়েম এবং দায়েম রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয়। প্রথমবারের মতোই 6 দিনের হিম্মত করে ফেলা নিঃসন্দেহে এটা বড় সাহসিকতার পরিচয়, কারণ যে কোনো কাজ প্রথম শুরু করতে গেলে ভয় থাকে, আর কোরআনের খেদমতের কাজ করতে গেলে বাধার তো আর শেষই থাকে না। দুনিয়ায় শয়তানি বাদরামি করতে গেলে কোনো বাধা থাকে না, কিন্তু দ্বীনের খেদমতে এগিয়ে আসলে বাধারই আর শেষ থাকে না। এমনি তো সকাল সন্ধ্যা আমাদেরকে যে শেষ 3 কুল আল্লাহ রাসূল পড়ার তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এই শেষ 3 কুলের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক যে সূরাটা, সূরা ফালাক, এর মধ্যে আমরা নিয়মিত রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। কিসের থেকে? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। তো হিংসুকের হিংসা যদি ক্ষতির কারণ না হয়, তাহলে এটা থেকে আশ্রয় নেওয়ার সবক আমাদেরকে কেন শেখানো হবে? তো
তো এই দোয়া থেকে ক্লিয়ার যে হিংসা করে তার তো ক্ষতি হয়, এটা তো বহু হাদিসে আছেই, কিন্তু যার প্রতি হিংসা করে তারও বহুত পেরেশানি হয়, তারও বহুত ঝামেলা হয়। এরপরও প্রকৃত বান্দা তো তারা যারা হিংসকের হিংসা, দুশ্মনের দুশ্মনী, কোনো কিছুর পরোয়া না করে একমাত্র রব্বুল আলামিনের জন্য দ্বীনের কাজ করে যায়। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহর খেদমত করতে গিয়ে, আল্লাহর দ্বীনের খেদমত করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে কোনো পরোয়াই করে না। তো যারা এই কোরআনের মাহফিল আয়োজন করেছে, যদিও শুনেছি মাঝখানে ঝড় বৃষ্টি তুফানের বিভিন্ন ঝামেলা হয়েছে, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকের এই সর্বশেষ দিনে এসে উপনীত হয়েছে, যদিও কাকতালীয় ভাবে আজকের এই সর্বশেষ দিনটা পড়ে গিয়েছে 17 রমাদান দিবাগত রাত। যদিও এটা পরিকল্পিত ভাবে এভাবে সাজানো হয়েছে নাকি এমনি পরিকল্পনার বাইরে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে এটা আমার জানা নাই, তবে এই 17 রমাদান তো সেই 17 রমাদান যার ইতিহাস হয়তো সকলেরই জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিখে বদরের ময়দানে গিয়ে ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্যকারী সেই মীমাংসিত এক যুদ্ধ, ঐতিহাসিক এক যুদ্ধের ঐতিহাসিক এক আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যে আদর্শ দেখে উম্মত নতুন করে প্রেরণাবদ্ধ হবে, উম্মত দ্বীনের জন্য নিজেকে কোরবান করার চেতনা লালন করতে শিখবে ইনশাআল্লাহ। তো ইসলামে বিশেষ দিনে বিশেষ কোনো ঘটনাকে স্মরণ করতে হবে, যেভাবে দুনিয়াদাররা দিবস পালন করে, এই শিক্ষা আল্লাহ এবং তার রাসূল তো আমাদেরকে দেন নাই। তো সেই হিসাবে বদর দিবস ব্যানার দিয়ে কোনো আয়োজন করা বা এটাকে ধীরে ধীরে একটা সেই ঈদে মিলাদুন নবীর মতো, ঈদে বদরের মতো একটা নতুন ট্রেন্ড চালু করা, এটাকে আমাদের বুজুর্গরা কখনোই পছন্দ করেন না এবং করা উচিত না। তবে কাকতালীয় ভাবে যেহেতু আজকের দিন মিলে গিয়েছে, 6 দিন ব্যাপী তাফসীর, এর মধ্যে সর্বশেষ দিনটাই এই 17 রমাদান দিবাগত রাত, এ কারণে এই তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদরের যে চেতনা আমাদের সামনে আছে, এটাকে কেন্দ্র করে মৌলিক কিছু কথাবার্তা আরজ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যতদিন যাচ্ছে মুসলমানদের জন্য পৃথিবীর বুকে অস্তিত্ব টিকিয়ে রাখাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ইবাদত বন্দেগী তো আছেই, ইবাদতের লাইনেও এখনো যেই মানুষটা ইসলামের উপর যত বেশি অবিচলতার পরীক্ষা দিবে, অবিচলতা প্রদর্শন করতে চাইবে, তাকেই এই দ্বীনের জন্য তত বেশি পরীক্ষা দিতে হবেই হবে। গতকাল হাজিরার কারণে যেতে হয়েছিল ঢাকায়। একই মামলায় আমি মুফতি হারুন ইজহার সাহেব, মাওলানা মাহমুদ হাসান গুনবী, সেই দিনের মোটামুটি দুপুর পর্যন্ত, একেবারে সকাল 8টায় গেলাম কোর্টে, দুপুর পর্যন্ত পুরো টাইম কোর্টে কেটে গেল। কথা প্রসঙ্গে আমাকে মাওলানা মাহমুদ হাসান গুনবী বলল, ভাই আপনার দোয়া তো কবুল হয়ে গেছে। আমি বললাম কোন দোয়া? বলল ওই যে আমরা যখন একসাথে জেলে ছিলাম, আমি তো ঢুকলাম আপনার 3 মাস পরে, তা আমি তো দুষ্টমি করে বলতাম যে ইনশাআল্লাহ আমি আপনার আগেই বের হব। তা আপনি তো আমারে বারবার বলতেন না আপনি আগে বের হবেন, আর আমি যত তাড়াহুড়ো করব তত বেশি দিন থাকা লাগবে। তা আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আপনি বের হয়েছেন সেই প্রায় 2 বছর হয়ে গেল, আমাকে আরো অতিরিক্ত 2 বছর কাটিয়ে এখন বাইরে বের হতে হলো। আল্লাহ তো দেখে আপনার মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন, আপনার দোয়ার কারণে এত বেশি দিন আমাকে থাকতে হলো। আমি বললাম কাহিনী আসলে দোয়ায় না, কাহিনী হলো ভিন্ন জায়গায়। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এটা, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, ব্যক্তির উপর পরীক্ষা আসবে তার দ্বীন অনুপাতে, তার ঈমান অনুপাতে। যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। সহিহ বুখারীতে হাদিস আছে, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা হয় তত বেশি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জ্বর আসতো, জ্বর তো স্বাভাবিক, আমারও আসে, আপনাদেরও আসে, সকলেরই আসে, কিন্তু রাসূলের জ্বর যখন দেখা দিত তারও এত বেশি কষ্ট হতো যেটা অন্য সচরাচর কারো এত পরিমাণ কষ্ট হয় না। আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিয়েছেন, আরে আমার এই পরিমাণ কষ্ট হয় যেমন কষ্ট তোমাদের একাধিক ব্যক্তির হয়। এর কারণও কি? কারণ আল্লাহর কাছে যার মাকাম যত বেশি, আল্লাহ তাআলা তাকে পরীক্ষাও নেয় তত বেশি। আর স্বাভাবিক একটা ব্যাপার হলো, বিসিএস দিতে এসেছে যে ছেলে বা মাস্টার্সের পরীক্ষার্থী, যে তাকে যেভাবে কঠিন করে পরীক্ষা নেওয়া হবে, কেজি ওয়ানের বাচ্চাকে জীবনেও সেভাবে কঠিন করে পরীক্ষা নেওয়া হবে না। যদি কেজি ওয়ানের বাচ্চাকে মাস্টার্সের ছেলের মতো করে পরীক্ষা নেওয়া হয়, ওই মাস্টার রে ওই এলাকা ছাড়া করতে লোক আর দেরি করবে না।
যে তুমি তো ভাই পাগল, তোমার তো স্কুলে থাকা দূরের কথা, মাদ্রাসায় থাকা দূরের কথা, তোমাকে তো পাগলা গারদে মানায়, বাইরে কোথাও মানায় না। কারণ প্রতিটা মানুষের সঙ্গে তার লেভেল অনুসারে আচরণ করতে হয়। যে যে লোড নিতে পারে না, পরীক্ষা নিতে পারে না, তার উপর সেই পরীক্ষা চাপিয়ে দেওয়া হিকমতের দাবি না। তো রব্বুল আলামিন তো পরীক্ষা সবাইকেই করবেন, কোরআনের ঘোষণা এটা। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ঈমান এনেছি আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন শুধু ঈমানের কথা বললেই এমনি ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা না করে, বরং পরীক্ষা করা হবেই হবে। কারণ তাদের পূর্বে যারা ছিল পৃথিবীতে, আমি রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষা করে আমি জেনে নিয়েছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এমনকি আল্লাহ নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনি এমনি চলে যাবা জান্নাতে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আল্লাহ এখনো এটা যাচাই করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করে আর কারা সবরের পরিচয় দেয়। এটা তো স্বীকৃত কথা। রব্বুল আলামিন তার দ্বীন পৃথিবীর বুকে জিন্দা করার জন্য না আমার রক্তের মুখাপেক্ষী, না আপনার রক্তের মুখাপেক্ষী, না আমার জেল খাটার মুখাপেক্ষী, না আপনার জেল খাটার মুখাপেক্ষী। রব্বুল আলামিন তার নামই হলো আস-সামাদ, তার বৈশিষ্ট্যই হলো সামাদ, মানে হলো যার ভেতর দুটো গুণ আছে। এক নম্বর গুণ, তিনি কখনো কারো দিকে, কোনো বস্তুর দিকে ন্যূনতম মুখাপেক্ষী হন না। আর প্রতিটা ব্যক্তি আর প্রতিটা বস্তু সদা সর্বদা তার প্রতি মুখাপেক্ষী থাকে। এই দুই গুণ যার ভেতর থাকে, আরবিতে তাকে সামাদ বলে। সামাদ একজনই, নাম তার কুল হুয়াল্লাহু আহাদ। এর পরের আয়াতে আমরা ঘোষণা দেই আল্লাহুস সামাদ, আর একমাত্র আল্লাহই হচ্ছেন সামাদ। তার মানে আল্লাহ কখনোই কারো প্রতি মুখাপেক্ষী হবেন না, আর সবাই সদা সর্বদা তার প্রতি মুখাপেক্ষী হবেই হবে। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কোরআনের অন্য ভাষায় এটা উঠে এসেছে এভাবে, একমাত্র আল্লাহই চিরনির্মুখাপেক্ষী আর তোমরাই সর্বদা মুখাপেক্ষী। তো রব্বুল আলামিন কখনোই বান্দার মুখাপেক্ষী না, না বান্দার জানের মুখাপেক্ষী, না বান্দার মালের মুখাপেক্ষী, না বান্দার ইবাদতের, না দাওয়াতের, না জিহাদের, না কুরবানির, কোনো কিছুর মুখাপেক্ষী না। তা আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন শুধুমাত্র তার কোন আদেশ দিয়ে জমিনের বুকে ইসলামকে জিন্দা করে দিতে পারতেন নাকি পারতেন না? নিঃসন্দেহে পারতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান, তিনি যা চান তাই করতে পারেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। আল্লাহ যা করেন সে ব্যাপারে আল্লাহকে কোনো প্রশ্ন করা যায় না, প্রশ্ন তো আমাদেরকে করা হয় আমরা যা করি। আল্লাহ প্রশ্নের ঊর্ধ্বে। এমনকি আমরাও যা কিছু চাই না কেন কোনোদিনও হবে না যদি না চান আল্লাহ। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এজন্য ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে গেলে আমরা সঙ্গে একটা বাক্য যোগ করে বলি। কি বাক্য? ইনশাআল্লাহ। ইন মানি যদি, শাহ মানি চান, আল্লাহ আল্লাহ। যদি চান আল্লাহ তাহলে হবে, যদি না চান কোনো দিনও হবে না। তো এই যে রব্বুল আলামিন, তিনি তো কখনোই কারো প্রতি মুখাপেক্ষী না। তাহলে তায়েফের ময়দানে রাসূলের রক্ত ঝরছে কেন? বদরের ময়দানেও সাহাবী শহীদ হচ্ছে কেন? এমনকি উহুদের ময়দানে ৭০ জন সাহাবীকে মাটির নিচে চিরবিদায় কেন জানানো হচ্ছে? কেন তাদেরকে শেষবারের মতো শুয়ে দেওয়া হচ্ছে? এত এত কোরবানি। এমনকি মুসাব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর একটা কাফনের কাপড় তাকে দেওয়া হবে, এমন কাপড় মাথা থেকে পা পুরোপুরি ঢেকে যাবে, এই তৌফিকটা পর্যন্ত হয় নাই। আরে তার গায়ের জামাটাও এতটা শর্ট ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। অবশেষে রাসূল বললেন, আরে তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও আর তার পায়ের উপর ইজহির নামক ঘাস বিছিয়ে দাও। এমনকি ৭০ জন শহীদকে ৭০টা কবর উপহার দিবে, এটা পর্যন্ত সম্ভব হয় নাই। পাথুরে মাটি, এতটা শক্ত মাটি, চাইলেই খুব সহজে কবর খুঁড়ে ফেলা যায়, বিষয়টা এমন না। আর সকলেই তো আহত প্রায়। আরে কে কার জন্য এখন হালতটা এমন হয়েছে যে এখন তাদের জন্য এত লম্বা সময় ব্যয় করবে, এই সুযোগটাও কারো নাই, শরীরেই কুলাচ্ছে না। বাধ্য হয়ে এক কবরে একাধিক জনকে শুয়ে দিতে হয়েছে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এক কবরে একাধিক জনকে রাখতে গেলে দুটো জিনিস লক্ষ্য করবা। দুনিয়ায় যার সাথে যার মহব্বত ছিল আল্লাহর জন্য, আরে মরার পরও তাদেরকে এক কবরে শুয়ে দাও। দ্বিতীয়ত, এই কবরে দুইজনকে তো রাখবা, দুইজনকে তো একসঙ্গে রাখা যায় না, একজনকে আগে রাখবা, একজনকে পরে রাখবা। তা আগে রাখার ক্ষেত্রেও যার ভেতরে ইলম বেশি ছিল তাকে প্রাধান্য দাও।
কবরে রাখার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম ওয়ালাকে প্রাধান্য দিচ্ছেন। আর আমরা তো দুনিয়ার আচরণের ক্ষেত্রেও আজকাল ইলম ওয়ালারে পাত্তা দেই না। আমাদের ভাব হয়ে গেছে এমন, আরে আমি এত কিছু, হুজুরের কাছে নত হওয়ার কোনো টাইম আছে? এমন দৃশ্য এই দেশে দেখতে হয়। মাহফিলের পোস্টার, অন্য কিছু না, মাহফিলের পোস্টারে কোন নেতার নাম দিয়েছে হুজুরের পরে, এতে নেতাজি মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। অথচ এরকম হাজার হাজার নেতাজির এক পাল্লে উঠালে একজন আলেমের পায়ের ধুলার সমান হবে না। আল্লাহ রসুল যেখানে জানিয়ে দিয়েছেন একজন আলেমের মর্যাদা ইবাদতকারী বুজুর্গের উপর এত বেশি, আরে মূর্খ লোক দূরের কথা, ফাসিক লোক দূরের কথা, গোমরা লোক, বেদাতি লোক দূরের কথা, রসুল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি, ইবাদতকারী এক বুজুর্গ ব্যক্তির উপর এক আলেমের মর্যাদা এত বেশি, কাফাদলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমার মর্যাদা যত বেশি। রাসূলের মর্যাদা কত বেশি এটা দুনিয়ার কে যাচাই বাছাই করে বের করতে পারবে? এই মাকাম বোঝার মতো কোনো যোগ্যতা, কোনো আকলও তো আমাদের নাই। তো যেভাবে রাসূলের তুলনা চলে না উম্মতের কারো সঙ্গে, আলেমেরও তুলনা চলে না গায়রে আলেমের সাথে। এখানে আবেগের কোনো স্থান নাই। আল্লাহ রসুল যখন ফতোয়া দিয়ে ফেলেন তখন আর সেখানে ভিন্ন কোনো কথা, ভিন্ন কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায় না। যাদেরকে রাসূল নিজের ওয়ারিস বলে ঘোষণা দিয়েছেন, তাদের চাইতে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে চাইলে, আরে তাকে তো ওয়ারিসের চাইতে বড় মাকাম পেতে হবে। ওয়ারিসের চাইতে বড় মাকাম আবার কি চিজ হয়? আল্লাহর রসুল, তাকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর রসুল আলেমদেরকে ঘোষণা করেছেন তার ওয়ারিস বলে। তো এক নবীর ওয়ারিস না, এক নবীর ওয়ারিস না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, সব নবীদের ওয়ারিস হলো আলেমরা। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা না স্বর্ণ মুদ্রা রেখে যায় না রৌপ্য মুদ্রা রেখে যায় মিরাস হিসাবে। কারণ রাসূলরা দুনিয়া থেকে যাওয়ার পরও তাদের এই সম্পত্তিগুলো চলে যায় বাইতুল মালে মুসলমানদের কল্যাণে। তাহলে তাদের পরে দুনিয়াতে ওয়ারিস হবে কিসের? আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের মিরাস রেখে যায়। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যেটা ধারণ করলো সে মহামূল্যবান এক অংশ ধারণ করলো। এমনকি রাসূল তো শ্রেষ্ঠই ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা ইলম শিখেছে এবং শিক্ষা দিয়েছে। আজকাল এগুলো নিয়েও সমাজে বিতর্ক চলে। ওই আজহার থেকে পড়াশোনা করে আসা এক বেদাতি সার্কেলের বক্তা এটা নিয়ে আলোচনা করে এখন দেশ গরম, যে সুফির মাকাম বেশি না আলেমের মাকাম বেশি। পুরো বয়ানে এটা দাঁড় করিয়েছে সুফির মাকাম বেশি। আলেম জাহের বোঝে, বাতেন বোঝে না, সুফি বাতেন বোঝে। আলেমের কথা শুনলে কানে যায়, সুফির কথা শুনলে কলিজায় যায়। সুফির কথা শুনলে দিল গলে, জিন্দেগি পরিবর্তন হয়। আর আলেমের কথা শুনলে শুধুমাত্র বাহ্যিক কিছু ইলমের খোরাক হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহর রাসূল জানিয়েছেন সাধারণ সুফির দাম বেশি না আলেমের দাম বেশি? নিঃসন্দেহে আলেমের দাম বেশি। আর যদি আলেম হয়ে আবার সুফি হয়, আরে নূর না আলা নূর, সোনায় সোহাগা। কিন্তু একজন শুধু আলেম আর একজন শুধু বুজুর্গ, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, এরকম হাজার হাজার ইবাদতকারী বুজুর্গের চাইতে একজন ফকিহ শয়তানের উপর বেশি ভারী। কারণ একজন আলেম রাতের বেলা ঘুমে থাকবে আর একজন আবেদ সারা রাত ইবাদত করে কাটাবে। এই আলেমের ঘুমের দাম বেশি হবে কেন জানেন? কারণ আবেদ সারা রাত ইবাদত করবে, তার ব্যক্তিগত ফায়দা হবে, জান্নাতের সফরে অনেক দূরে গিয়ে যাবে, জাহান্নাম থেকে তার দূরত্ব বাড়বে। কিন্তু তার এই ব্যক্তিগত ইবাদতের দ্বারা তার নিজের যতটুকু উপকার হবে, আলেমের ঘুমের দ্বারা জাতির এর চাইতে বেশি উপকৃত হবে। কিভাবে? কারণ আলেম এই ঘুম থেকে যে শক্তি সঞ্চয় করবে, তার ভেতর যে ক্লান্তি বোধটা দূর হবে, এরপর সে জেগে কি করবে? হয়তো কাউকে ইলম শেখাবে, অথবা দাওয়াতের মেহনত করবে, অথবা জিহাদের ময়দানে গিয়ে নেতৃত্ব দিবে, অথবা আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, অথবা নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে। যার কারণে আলেম যা করবে এটার দ্বারাই তো জাতি উপকৃত হবে। আলেমের পেশাও তো এটাও দিন, এটাও দুনিয়া না। আলেম কি করে? হয়তো মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, অথবা ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী বিচার আচার করে। যাই করুক না কেন, আলেম যেটা পেশা হিসাবে করবে এর দ্বারাও গোটা জাতি উপকৃত হবে। সুতরাং আলেম দরকার জাতির জন্য, আর আবেদ দরকার আবেদের ইবাদত ব্যক্তিগতভাবে তার নিজের জন্য। হ্যাঁ, এটার দ্বারাও জাতি উপকৃত হয় বিভিন্ন ভাবে, কিন্তু আলেমের ইলমের সঙ্গে তুলনা হতেই পারে না কোনোদিনও। যার কারণে বিভিন্ন দরবারে যে বেদাত ঢোকে, যেই দরবারগুলো একসময় প্রতিষ্ঠিত হয়েছিল মানুষকে দিন শেখানোর জন্য, বাংলাদেশে আজকাল যেই দরবারগুলো বেদাতের লিড দিচ্ছে, এদের বড় একটা অংশ কিন্তু একসময় বেদাতি ছিল না।
বরং তারা মানুষকে তাওহীদের দাওয়াত দিত, সুন্নতের দাওয়াত দিত। কিন্তু কালক্রমে তারা বেদাতিতে যে পরিণত হলো, এগুলো আমরা বুঝলাম কিভাবে? আলেমদের দ্বারা না। কারণ এখন এই সুফিগুলো তারা সুফির ব্যানার লাগিয়ে মানুষকে তো জাহান্নামের দিকে ডাকছে। আল্লাহ রাসূল বলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিয়ামতের আগে কিছু দায়ী হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে। মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা, যারাই তাদের ডাকে সাড়া দেবে একটা একটা ধরে ধরে জাহান্নামে ফেলে দেবে। তো এই দায়ীদের মুখোশ যারা খুলে দেয় তাদেরকে তো আলেম বলে। তা আলেমের দরকার আছে নাকি নাই? অন্যদের চাইতে কম নাকি বেশি? অনেক বেশি। তো বলছিলাম আল্লাহর রাসূল এই শহীদ হওয়ার পরে তাদেরকে কবরে রাখবেন। এখানেও রাসূল বলে দিলেন যার ভেতরে ইলম বেশি তাকে আগে রাখবা, যার ভেতরে ইলম কম তাকে পরে রাখবা। এমনকি নামাজের কাতারে পর্যন্ত রাসূল বলে দিয়েছেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা ইলমের অধিকারী, জ্ঞান বুদ্ধির অধিকারী, তারা আমার কাছাকাছি থাকবা, আর যারা ইলমের লাইনে একটু দুর্বল তারা তুলনামূলক পিছে থাকবা। এ কারণে ইমামের পেছনে কারা দাঁড়াবে এটা না, ইমামের পেছনে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আরো যারা বড় বড় পদ, এলাকার মেম্বার, চেয়ারম্যান, তারাই সব দখল করে রাখবে। বাই চান্স ইমামের যদি নামাজ কোনো কারণে ছুটে যায়, তারা সামনে এসে তখন নামাজ চালাতে গিয়ে মুখের দাঁত যে কয়টা আছে সেগুলো খুলে পড়ে যাবে, এমন না। বরং ইমামের পেছনে ইলমওয়ালা যারা, যারা ইমাম যদি নামাজ ছুটেও যায় কোনো কারণে নামাজ চালিয়ে নিতে পারবে, তারাই এখানে দাঁড়াবে। এই যে জায়নামাজ দিয়ে মসজিদের মধ্যে জায়গা দখল করে রাখে, এটা বড় এক ফাইজলামি আর এক জাহেলিয়া। যে বড় হুজুর আসলে তোমার জায়গা নাই, এটা হলো অমুক নেতাজির জন্য, তমুক খেতাজির জন্য। আরে রাখ তোর নেতার খেতা, মসজিদ কার ঘর আগে এটা বল। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে দুনিয়ার নেতার দাম হবে না, আল্লাহর ঘরের মধ্যে দাম হবে কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ঘরের মধ্যে দাম হবে আল্লাহ ওয়ালার, যার দিলে আল্লাহর তাআলার জন্য অবস্থান বেশি, আর তাকেই প্রাধান্য দিতে হবে আল্লাহর ঘরে। যার দিলে আল্লাহর ইলম বেশি, তাকেই প্রাধান্য দিতে হবে আল্লাহর ঘরে। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই তার মাথায় তুলে রাখতে হবে, এটা দুনিয়ার লাইনে চলতে পারে, আল্লাহর ঘরে শয়তানি চলবে। যার কারণে কাতার তো বাঁকা করে দাঁড়াতে হয় নামাজে, তাই না? নাকি সোজা করে দাঁড়াতে হয়? কাতার সোজা করে দাঁড়াতে হবে। লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তুমি টাকাওয়ালা হয়েছে তাতে কি, তোমাকেই সোজা হয়ে দাঁড়াতে হবে। এমনকি চেয়ারম্যান যারা, মানে যারা চেয়ারে বসে নামাজ পড়ে আর কি, ওই ইউনিয়ন পরিষদের না, এই চেয়ারম্যান যারা চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের জন্য মনে হয় কাতার সোজা করার বিধান মাফ, নাকি তাদেরও লাগবে? শহরের মসজিদে গেলে তো অদ্ভুত অদ্ভুত, এক একজন এক রকম, যার যেভাবে মনে চেয়েছে তামাশা আজিব দাঁড়িয়ে গিয়েছে। কারণ হুজুরের কাছ থেকে ফতোয়া তো নেওয়া লাগে না, প্রত্যেকে নিজেরাই বড় বড় মুফতি সাহেব হয়ে গিয়েছে। এখন কয়জন মুফতি সাহেবের কাছে মানুষ যায় ফতোয়া নিতে, কিন্তু আপনি সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করেন, বলবে ফতোয়া কি আমরা কম জানি নাকি? ইসলাম কি খালি হুজুররা বোঝে নাকি? হুজুররা তো ধর্মের অপব্যাখ্যা করে, তো সহি ব্যাখ্যা কারা করে? সহি ব্যাখ্যা শাহবাগ শরীফে যারা থাকে ওরা নাকি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো বলছিলাম যে সেই জামানা থেকেই আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিখিয়ে গেলেন যে পরীক্ষা আসবেই আসবে। এখন ঈমান যত বেশি হবে পরীক্ষা তত কম হবে, নাকি বেশি হবে? কেন? কারণ পরীক্ষা হলো মহব্বতের আলামত। রাসূল বলেন ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করে। তাহলে পরীক্ষা আসা ভালো নাকি খারাপ? আরে ভালো নাকি খারাপ? পরীক্ষা শুধু গুনাহের কারণে আসে এমন না। যদি আপনি এটাই ধারণা করেন যে মুসিবত এসেছে মানে গুনাহগার, তাহলে আল্লাহ রাসূলের উপর যে মুসিবত এসেছে, পৃথিবীর ইতিহাসে এত মুসিবত কোনোদিন কারো উপর আসে নাই। কি বলবেন রাসূলের শানে? আজকাল এমন পাগল আমরা দেখি, আমাদের বড় বড় অনেক বুজুর্গরা মৃত্যুর আগে অনেক কষ্ট করে গিয়েছেন। যেমন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল আজিজ দায়মির রহমতুল্লাহ আলাইহি, মৃত্যুর আগে ক্যান্সার হয়ে গিয়েছিল, থেরাপি দেওয়ার কারণে দাড়িগুলো পর্যন্ত পড়ে গিয়েছিল। জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ক্যান্সার হয়ে কি পরিমাণ কষ্ট করে গিয়েছিল। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, আরে মৃত্যুর আগে কত লম্বা টাইম কি যে কষ্ট করেছে, মানে এটা ভাষায় বর্ণনা দেওয়ার মতো না। বাংলাদেশে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নিজের বাচ্চাদেরকে পর্যন্ত চিনত না, এমন একটা হালত হয়ে গিয়েছে। তো এই যে এত এত কষ্ট করে গিয়েছে মৃত্যুর আগে, এই বেদাতির বাচ্চা বেদাতিরা এগুলো নিয়ে আবার মস্করা করে, ওরা বলে আল্লাহর গজব নাকি নেমে এসেছে এদের উপরে। আরে এটা যদি হয় গজবের আলামত, তাহলে রাসূলকেও তো কষ্ট করতে হয়েছে, অসুস্থতার কষ্ট, যুদ্ধের কষ্ট, হার লাইনের কষ্ট, এত বেশি কষ্ট। সহিহ হাদিস, রাসূল বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাব, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো
করে মানুষকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসাতুন ওয়া মা আলি ওয়া লিবিলালিন তামুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। রাসূল বলেন তিনটা দিন চলে গেছে, না আমার কাছে এমন কিছু ছিল, না আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে। শুধুমাত্র বেলাল তার বগলের নিচে সামান্য একটু খাবার লুকিয়ে রেখেছিল কাফেরদের নজরের আড়ালে। এতটুকু খেয়েই আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। এমনকি যে বিছানায় শয়ন করেছেন ওই বিছানাটা পর্যন্ত এতটা শক্ত ছিল, আর এগুলো বলাই যায়, নিজেকে ওই জায়গায় কল্পনা করা যায় না। আমরা হলেই হয়তো সহ্য করতে পারতাম না। এমন বিছানায় শয়ন করেছেন, পিঠে পর্যন্ত দাগ পড়ে গিয়েছিল। ওমর পর্যন্ত দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, অথচ দুনিয়ার 2 পয়সার রাজা বাদশারা কত আরামের মধ্যে ডুবে আছে, অথচ আপনি 2 জাহানের বাদশা, আপনি এত বেশি কষ্ট করছেন। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি কি এত সন্তুষ্ট না যে ওদের জন্য আছে দুনিয়া, আমাদের জন্য আছে আখিরাত? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজিরা। এমনকি কি পরিমাণ ক্ষুধা লাগলে ক্ষুধার জ্বালায় লোকে পেটে পাথর ভাবতে বাধ্য হয়, আমাকে বলতে পারবেন? সম্ভব না। চিরকাল বই পড়বেন আর বয়ানে শুনবেন, তো ক্ষুধার যাতনা কতটা তীব্র হলে মানুষ শুধু গামছা না, লুঙ্গি না, রশি না, পেটে ভারী সাইজের পাথর বাঁধতে বাধ্য হয়। আর একটা পাথর বাঁধলেই অনুভূতিটা কি হয় বলতে পারবেন না। আরে মাসের পর মাস চলে যায়, শুধুমাত্র খেজুর আর পানি, খেজুর আর পানি, খেজুর আর পানি, এগুলো খেয়ে দিন কাটিয়ে দিতে হয়। রাসূলের ঘর, সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, তার ঘর, একটাবারের জন্য চুলা জ্বলে না, চুলা জ্বালানোর তৌফিক হয় না। শুধু খেজুর আর পানি, 2-1 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়া, ব্যাস, এটা খেয়ে মাস কেটে যাচ্ছে। আমিও তো পারবো না, সম্ভব না। কয়দিন পারবেন খেজুর আর পানি খেয়ে থাকতে? 3 দিনে তো পারবেন না। পুরো জীবনটাই তখন তছনছ হয়ে যাবে, এমন একটা ফিল আপনার ভেতরে আসবে। তো এই পরিমাণ কষ্ট যে রাসূল করেছেন, এই বেদাতির বাচ্চারা, আশেকে রাসূল, নাম বেঁচে খাওয়া গোস্তাখে রাসূলরা এবার আল্লাহ রাসূলকে নিয়ে কি মন্তব্য করবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আলেমরা জেলে যায়, ওরা মিষ্টি বিলায়। মানে তামাশা কোন পর্যায়ে? ওরা বলে আরে ইয়াজিদিদের শিক্ষা হয়েছে, গুস্তাখ রাসূলদের শিক্ষা হয়েছে, ওরা হকের উপর নাই তাই জেলে গিয়েছে, আমরা হকের উপর আছি তাই আমরা বসে বসে পোলাও কোরমা বিরিয়ানি খাচ্ছি। আর ঈমান বিক্রেতার দল, তোদের মতো ঈমান যদি বেচত তাহলে কওমে আলেমরা পায়ের উপর পা তুলে সারা জীবন রাজার মতো দুনিয়া জীবন কাটাতে পারবে। কারণ কওমি উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা যেই পরিমাণ ইলম দিয়েছে, তোদের বেদাতি সবগুলোর এক পাল্লা উঠালেও তো, তারপরও তো এই সার্কেলে যারা আছে তোরা সব এক পাল্লায়, তাদের একজন এক পাল্লায়, তো সেই পাল্লাই ভারী হবে ইনশাআল্লাহ। কারে নিয়ে মস্করা করে? তো মুসিবত আসবে কেন? রাসূলই তো বলেছেন মুসিবত আসবে দিনদারি অনুপাতে। তো দিনদারি থাকলে না মুসিবত আসবে, দিনদারি যদি না থাকে মুসিবত আসবে কেন? নবী বলেন না দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের বেহেশত, কাফেরের স্বর্গ। তো যে কাফের হবে ও তো সবচাইতে সুখে, যে কাফের না তবে দুর্বল মুমিন ও তুলনামূলক সুখে, যে যত পাক্কা মুমিন তার উপর মুসিবত আসবে তত বেশি। সুতরাং টেনশন তো নিজেদেরকে নিয়ে করা দরকার ছিল, আমাদেরকে নিয়ে না। কিন্তু বড় আজীব, নিজেরা মুসিবতে পড়ে না, এটাকে বানিয়েছে হক্কানিয়তের দলিল, আর আমরা মুসিবতে পড়ি এটাকে বানিয়েছে গুমরাহির দলিল। তাহলে এমন এক নবীর নাম পড়লে বলো যে এই নবীর উপর মুসিবত আসে নাই? বেশি লাগবে না? কয়জন? এই লক্ষ লক্ষ নবীর ভেতর থেকে নবীদের মোট সংখ্যা কত আল্লাহ ভালো জানেন। 1,24,000, 2,24,000 এগুলো ধারণা মাত্র। বাস্তবে নবীর সংখ্যা কত কে ভালো জানেন। তো এই যে লক্ষাধিক নবী, এর ভেতর পারলে একজন, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, একজন নবীর নাম বলুক যে নবীর উপর মুসিবত আসে নাই। কারণ আমার রাসূলের উপর মুসিবত শুরু হয়েছে পরে। প্রথম যে ওহীটা এসেছিল হেরা গুহায়, এটা যখন জানলো ওয়ারাকা বিন নওফেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, তিনি তখনই আফসোস করলেন, হায় ভাতিজা, সেদিন যদি আমি থাকতাম জীবিত অথবা জুয়ান, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে। ইদ ইউখরিজুকা কওমুক। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, কি বলেন আপনি? আও মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেবে ওরা? আরে আমি ওদের মাথার তাজ, চোখের তারা, আমাকে চিনে আল আমিন নামে, আর সাদিক নামে, আমাকে বের করে দেবে মক্কা থেকে? কি বলছেন আপনি? এক বাক্যে জবাব দিল, শোনো, তোমার পূর্বে এই আদর্শ নিয়ে পৃথিবীর বুকে যারা এসেছে প্রত্যেকের পরিণতি একই হয়েছে, ইল্লা
দিয়া তাদের সঙ্গে শত্রুতার আচরণ করা হয়েছে, বন্ধুত্বের আচরণ না। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস আছে, এমনকি কোরআনী সাক্ষীর পক্ষে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। হে রাসূল, তোমার একার জন্য খালি আমি দুশমন বানাই নাই, পৃথিবীর যত নবী ছিল প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহই দুশমন বানিয়েছি। তাহলে বন্ধু বানিয়েছেন কে? দুশমনও বানিয়েছেন কে? আল্লাহ। বন্ধু তৈরি করেন শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, শত্রু তৈরি করেন সবরের পরীক্ষা নেওয়ার জন্য। শুকরিয়ার দ্বারাও মাওলা খুশি, সবরের দ্বারাও মাওলা খুশি। শুকরিয়ার চাইতে সবরের দ্বারা আরো বেশি খুশি। ইন্নাল্লাহা মা শাকিরিন, এমন আয়াত নাই ইন্নাল্লাহা মা সাবিরিন, একাধিক জায়গায় আছে। যারা সবরের পরিচয় দেয় তাদের সাথে কে আছে? যার কারণে হেরা গুহায় ঢোকে আবু বকরও যখন পেরেশান, গারে সাওরের মধ্যে আবু বকরও যখন পেরেশান যে এই বুঝি চলে আসলো, ধরে ফেললো, আল্লাহ রাসূল তো এক বাক্যেই বললেন মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মানা। আরে আবু বকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত যাদের সাথে আরেকজন আছে? দেখো না তাতে কি, আরেকজন আছে, নাম তার আল্লাহ। সুতরাং ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ আছে আমাদের সাথে। আর যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কাউকেই লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ তো এটাই। হাসবুনা মানে আমাদের জন্য যথেষ্ট আল্লাহ, আমাদের জন্য যথেষ্ট একজনই, নাম তার আল্লাহ। আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা 7 বার করে এই বাক্য পড়তেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। সুতরাং ঈমান থাকলে পরীক্ষা আসবেই আসবে, গালিও খাওয়া লাগবেই লাগবে। গালি খাও হর নবীর সুন্নাত, এক নবী না, সব নবীর সুন্নাত। আল্লাহ তো রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, মা ইউকালু লাকা ইল্লা মা আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে হে রাসূল, শুধু আপনাকেই বলা হচ্ছে এমন না, আপনার পূর্বে সব রাসূলকে এগুলোই বলা হয়েছে, এমনকি তাদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। তবে তারা সবর করেছে এই কষ্টের উপরে, অবশেষে আমার নুসরত এসেছেই এসেছে। সুতরাং আপনিও সবর করেন। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াহুড়ো করবেন না। যার কারণে মক্কার জামানায় এক সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আল্লাহর কাছে, একটু সাহায্য চান না আল্লাহর কাছে, আর তো সহ্য হচ্ছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আরে আমাদের রক্ত কুত্তার রক্তের চাইতে লোকে সস্তা বানিয়ে ফেলেছে, একটু সাহায্য চেয়ে দেন আল্লাহর কাছে। খারাপ কিছু বলেছেন? রাসূলের কাছে দোয়া চেয়েছেন, অন্য কিছু না। নিজের কোন হাহুতাশ বা অন্য কোন অধৈর্যের হালত প্রকাশ করে না, দোয়া চেয়েছেন যে রাসূল একটু দোয়া করবেন না, আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা। আল্লাহ রাসূল বললেন, আরে শোনো, তোমাদের পূর্বে এমন ব্যক্তিও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন মনীষীও বিগত হয়েছে লোহার চিরুনি, প্লাস্টিকের চিরুনি না, লোহার চিরুনি দিয়ে গায়ের গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। এরপর এত এত জুলুম তাদেরকে আল্লাহ দিন থেকে এক চুলও সরাতে পারে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া শুরু করে দিয়েছো। খালি দোয়া চাইতে এসেছেন, এতে নবী বললেন তাড়াহুড়ো শুরু করে দিয়েছো। তো এখন আমার আপনার হালত কি দেখেন না? আমাদের তো হাবভাব এমন, রাতের বেলা একটা মিলাদ পড়ে দিব, সকালে উঠে দেখবো অটো দুনিয়া বিজয় হয়ে গেছে, কিচ্ছু লাগবে না। কিছু লোক আছে না, এখন দুনিয়ায় মুসলমানের রক্ত বইতে বইতে সাগর হয়ে যাচ্ছে, তারা খালি ফিকিরে আছে যে মিলাদের মধ্যে জিলাপি আর হালুয়া ঠিকঠাক মতো আসছে তো, ভাগে সবার ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে তো, দুনিয়ার আর কোনো টেনশন নাই, খালি একমাত্র টেনশন শুধুমাত্র তবারক আর হালুয়া আর বিরিয়ানি আর জিলাপি, এর বাইরে কোনো চিন্তাই নেই। জগৎ থাকলো না গেল, দুনিয়ার বুকে মুসলমান জিন্দা না মুর্দা, এগুলো নিয়ে কোনো কথা নেই। একটা শব্দ উচ্চারণ করে না, এমন কোনো কথাও বলে না যাতে সরকার নারাজ, এমন কোনো কথাও বলে না যাতে হিন্দুস্তান বা আমেরিকা নারাজ বা ইসরায়েল নারাজ। শুধু এমন কথাগুলো তারা অতি সতর্কভাবে বলে যায় যেগুলোতে আমরা নারাজ হলে ব্যাপার না, কিন্তু এই দুনিয়ার নেতাদের কারো নারাজ করতে রাজি না। বাস্তব নাকি অবাস্তব? সুতরাং যদি প্রকৃত মুমিন হন, মুসিবত আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে, একের পর এক আসতেই থাকবে। আর কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ফিতনা এত বেশি আসবে, এত বেশি আসবে, যেভাবে তাসবিহের দানা যদি রশিটা ছিঁড়ে যায় একের পর এক গড়িয়ে পড়তে থাকে, কিভাবে পড়ে, স্পিড কত বেশি হয়, সময় লাগে না, মুহূর্তের মধ্যে একের পর এক পড়তে থাকে। কিয়ামতের আগের হালতটা হবে এমন। ফিতনা কয়টা দমাবেন আপনি? এই দেখেন না, গত 20 বছরে কয়টা ফিতনা আমরা দমন করেছি। একটা করে রেস্টে আসার আগে দেখবেন আরেকটা হেসে হাজির হয়েছে। আল্লাহ রাসূলের জামানায় যুদ্ধ যেমন, এক যুদ্ধ করে বাড়িতে ফিরে এখনো ভালো মতো ফ্রেশ হতে পারে নাই, গায়ের ঘাটাও
শুকায় নাই, এর আগে আর এক যুদ্ধের ধামামা বেজে উঠেছে। এমনকি জিবরিল আমিন এসে বলছে, আমি যুদ্ধের পোশাক খুলি নাই, আপনারা খুলছেন কেন? চলেন, জলদি চলেন, আমাদেরকে ময়দানে যেতে হবে। এখন হালত হয়েছে এমন, আন্দোলন করতে করতে অস্থির। মানে একটা ইস্যু সমাধান করার আগে আর 10টা সমাধান করার আগে আর 20টা সমাধান করার আগে আর 40টা। সেই গত 5-10 বছর ধরে দেখেন, বিশেষ করে সেই হেফাজতের উত্থানের আগ থেকে, সে নাস্তিক্যবাদী আগ্রাসন থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত পুরো টাইমটা দেখেন না কোন ফিতনাটা দমন করা গিয়েছে। না নাস্তিকতাকে পুরোপুরি টুটি চেপে ধরা গিয়েছে, না উগ্র হিন্দুত্ববাদের গতি থামিয়ে দেওয়া গিয়েছে, না যারা আল্লাহর রসুলকে গালিগালাজ করে, সেই ফ্রান্সই হোক অথবা অন্যান্য দেশ হোক, ওদেরকে একটাবার ক্ষমা চাওয়ানো গিয়েছে, না কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানো গিয়েছে, না দেশ থেকে ভাস্কর্য দূর করা গিয়েছে, না আলেম ওলামাদের উপর জুলুমের এই আগ্রাসনকে বন্ধ করা গিয়েছে। কিছুই যায় নাই, বরং যত দিন যাচ্ছে হয়রানি আর পেরেশানি খালি বাড়ছে আর বাড়ছে। কিছু পেরেশানি লোকে দেখে, কিছু দেখেও না। যে আলেমরা কারাগারে আছে তারা কষ্টে আছে, এটা সবাই দেখে, কিন্তু যারা বাইরে আছে, এই যে রোজা রমজানের দিনেও বা অন্যান্য সময়ও মাসের মধ্যে 20 দিন, 15 দিন, 10 দিন, 12 দিন এই কোর্টে দৌড়াতে দৌড়াতে কি যে কষ্ট, তাও আবার মাহফিলের ওয়াদা ঠিক রেখে, না হলে আবার এক এক এলাকায় এক এক ধরনের বদনাম ছড়াতে পাবলিক রেডি আছে। আপনার হাজিরাই থাকার যাই থাক না কেন, কিন্তু ওয়াদা ঠিক রাখা লাগবে, না হলে বলবে হুজুর মনে হয় মাল পার্টি, আরেক জায়গায় মনে হয় বেশি পেয়েছে, আরেক জায়গায় ছুটেছে। হুজুরের যে প্রাণ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগে, এইটার খবর কার আছে? তো এই যে দেশশ্রেষ্ঠ আলেমরা, মুরব্বী আলেমরা ডেইলি কোর্টে যান। আমার কথা যদি অবিশ্বাস হয়, বিশেষ করে ঢাকার কোর্ট, চিটাগাংয়ের কোর্ট, ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট আর 4 নম্বরে আমাদের সিলেটের কোর্ট, নিয়মিত যান। ঢাকার কোর্টে গেলে আর চিটাগাং কোর্টে গেলে এমন কোন দিন নাই যেদিন বাপের বয়সে দাদার বয়সে মুরব্বী আলেমদেরকে দেখবেন না, যাদের সবাই হয়তো সেলিব্রিটি না, সবাই পাবলিক ফিগার না, কিন্তু দেখবেন না ঘন্টার পর ঘন্টা এসে কি হয়রানির শিকারটা হচ্ছে। আমি তো আমার দুশ্মনের জন্য জীবনে দোয়া করবো না, আল্লাহ যে তারে জেলে নাও বা তারে কোর্টের সম্মুখীন বানাও, আমার সবচাইতে বড় দুশ্মনের জন্য এই দোয়া আমি করবো না, বরং দোয়া করবো আল্লাহ এই লাইন থেকে অন্তত সবাইরে তুমি হেফাজতে রাখো। এমনকি যদি অমুসলিমও হয়, যে এই দেশে সাধারণ মুসলিম, আল্লাহ তুমি তারেও এগুলো থেকে হেফাজতে রাখো, কারণ এমন এক জঘন্য জায়গা, আল্লাহ তাআলা মাফ করুক, কত মানুষ যে ঈমান বিক্রি করে দেয় এগুলোর কারণে। আমরা তো মুদ্রার এক পিঠ দেখি আর এক পিঠ দেখি না। বিভিন্ন সময় আসলে লোকে দেখে অমুক গাদ্দার হয়ে গিয়েছে, তমুক জাতির সঙ্গে প্রতারণা করেছে, সবাই মিলে গালি দেয়, কেন করলো। কিন্তু কেন করার পেছনে, করাকে আমি সমর্থন করছি না, গাদ্দারি কোনোভাবেই সমর্থনযোগ্য না, কিন্তু এর পেছনেও যে কি পরিমাণ জুলুমের দাস্তান লুকিয়ে থাকে এটা তো আর জানে না। হাতের 2 রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে, যেটা দেখায় সেটা দিয়ে খায় না, যেটা খায় সেটা দেখায় না। আজকাল এই আগ্রাসন চলছে আলেম ওলামার উপরে। তো যতদিন যাচ্ছে বাড়ছে আর বাড়ছে। এর মধ্যে কাফেররা তো বসে আছে আরো গুজব ছড়ানোর জন্য। দেখেন না মাঝে মধ্যে ওরা এমন ভাবে গুজব ছড়ায়, কিছু দুর্বল ইমানের অধিকারী মুসলমান ভাবে আল্লাহর চাইতে মনে হয় বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এখন থেকে 10-12 বছর আগে আপনি যদি কাউকে আমেরিকার বিরুদ্ধে জাগাতে চাইতেন, দেখ কিভাবে সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারছে, কিভাবে দুনিয়ায় মুসলমানদের উপর জুলুম করে গোটা দুনিয়াকে রক্তের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, অনেকে বলতো খবরদার এই নাম মুখে আইনো না, আরে একেবারে দেয়ালেরও কান আছে, সব শুনে ফেলবে, সব ওরা জেনে যাবে, কি জানি আমাদের জীবনের ক্ষতি হয়ে যাবে, এভাবে ভয় পেত না। আর ইসরায়েলকে আর ইসরায়েলের মোসাদকে, গোয়েন্দা সংস্থাকে মনে হতো দুনিয়া তো চালাই ওরা, ওদের বাইরে কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্ত করছেন। একের পর এক দুর্বল মুমিনদেরকে বিজয় দিয়ে কাফেরের শক্তি যে আল্লাহর শক্তির সামনে মশা মাছির সমানও না, আল্লাহ এটা স্পষ্ট করে দিচ্ছে। কোরআন বলেছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। বান্দা শয়তান দেখো না, তাতে কি? শয়তানের দোসর যারা, ওদের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাও। মনে রাখবা শয়তানের চক্রান্ত বড় দুর্বল। তা আল্লাহ যদি বলেন বড় দুর্বল, আল্লাহর বান্দা হয়ে আমি বড় সবল মনে করি কিভাবে? আল্লাহর চাইতে বড় শক্তিমান পৃথিবীর বুকে কেউ আছে নাকি? আমেরিকা শক্তিশালী না আল্লাহ শক্তিশালী? আমরা যে আল্লাহু আকবার বারবার বলি, এর অর্থটা কি? এই নামাজে, আজানে, ইকামতে, এমনকি উঁচু জায়গায় গেলে, ঈদগাহে গেলে, কেউ জিন্দা হলে, কেউ মুর্দা হলে, বাচ্চা জন্ম নিল আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহু আকবার মানেই তো আল্লাহ বড়। আর যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, ইসলামের দুশমনদেরকে বড় বলি কিভাবে?
মুখ তো একটা, এক মুখ দিয়ে দুই বিপরীতমুখী কথা বললে তো মুনাফিকের খাতায় নাম উঠবে। তো যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কোনোদিন বলতে পারি না বাতিল বড়। আর পৃথিবীর সব বাতিলও যদি একসঙ্গে একতাবদ্ধ হয় আর আমার আল্লাহর আদেশ না থাকে, সব বাতিল মিলে একটা চুলও বাঁকা করতে পারবে না মুসলমানদের। আল্লাহ তাআলা আমাদের ইমানটাকে একটু ঝালাই করে নিচ্ছেন, কারণ মুসিবত না আসলে ইমান ঝালাই হয় না, এটা কিন্তু বাস্তব কথা। বিশ্বাস না হলে দেখবেন, আপনি সুখের দিনও আল্লাহকে ডাকেন, দুঃখের দিনও আল্লাহকে ডাকেন, তো দুই সময় ডাকাটা কিন্তু একরকম হয় না। সুখের ডাকাটা এক ধরনের স্বাভাবিক ডাকা, একটা রুটিন মেনটেন করা, ফর্মালিটি মেনটেন করা। কিন্তু মুসিবত যখন পড়েছেন, আর এমন মুসিবত যদি হয় দুনিয়ার কারো কিচ্ছু করার নাই, এমন রোগ হয়েছে ডাক্তার বলেছে সরি আমাদের কিচ্ছু করার নাই, 3 দিন আছে হাতে, 7 দিন আছে, যা খাওয়ার খায় নেন, কিচ্ছু করার নাই। ওই সময় দেখবেন ইবাদতে খুশু খুজু কারে বলে। আরে বক্তার বয়ান লাগবে না, হুজুরের ওয়াজ নসিহত লাগবে না, তবলিগীদের তবলিগী কথা লাগবে না, পীর সাহেবদের কোনো তাসাউফের সবক দেওয়া লাগবে না, খালি ডাক্তার সরি বলতে দেরি, তার খুশু খুজু ইখলাস একেবারে কামেল 100% হতে 1 মুহূর্ত সময় লাগবে না। আমরা টানা 1 বছর জিকির করলে দিলের যে কাইফিয়ত হবে, অধিকাংশের ক্ষেত্রে যদি এমন কোনো হালতের সম্মুখীন হন, ডান কানের লতির নিচ দিয়ে একটা বুলেট চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা বুলেট চলে গেছে, হাউমাউ করে চিল্লাতে চিল্লাতে ডানে তাকায়ও দেখেন কেউ নাই, বামেও তাকায় দেখেন কেউ নাই, পেছনেও দেখেন কেউ নাই, সামনে দেখেন দুশ্মন এসে হাজির। ওই সময় আল্লাহর উপর অন্তরে যে আস্থা, ভরসা, ভালোবাসা পয়দা হবে, তখন যে দিল থেকে একবার ডাক দেবেন আল্লাহ, আর এই এক ডাকের মধ্যে যে মহাব্বত, যে বান্দার বন্দেগী, যে অক্ষমতা, যে কাকুতি মিনতি থাকবে, স্বাভাবিক অবস্থায় 1 বছরের মেহনতও তৈরি হবে না। কোরআনে আর পক্ষে দলিল পাবেন, মুসা আলাইহিস সালামকে দমানোর জন্য ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল না? জাদুঘরদেরকে ফেরাউন অফার দিয়েছিল, তোরা যদি জয়ী হস তাহলে কি পাবি জানিস? তারাই জিজ্ঞাসা করেছিল যে আমরা জয়ী হলে কি দিবা? ফেরাউন বলে নাই এত টাকা দিব, এত পয়সা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। ফেরাউন এক বাক্যে বলেছে ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, যদি তোরা বিজয়ী হতে পারিস তোদেরকে আমার নৈকট্য প্রাপ্ত বানায় নিব। কারণ নৈকট্য প্রাপ্ত যদি কেউ হয়ে যায়, তার আর গাড়ি বাড়ি লাগে না, অটোমেটিক সে সবকিছু পেয়ে যায়। সে এক দাসীর ঘটনা শুনলে জিনিসটা আরো ক্লিয়ার হয়। এক দাসী ছিল, বাদশা থেকে খুব বেশি ভালোবাসতো। বাদশাহের হেরেমে তো আর দাসীর অভাব নেই, হাজার হাজার দাসী, কিন্তু একটা দাসীর উপর মাত্রাতিরিক্ত ফেদা। তো এক বেডির উপরে যদি বেশি ফেদা হয়, অন্যদের তো খুব ভালো লাগবে না, না সবার ভেতরে জ্বলবে। সতীনে সতীনে যেমন জ্বলে, দাসীতে দাসীতে এরকমই জ্বলে। তো এখন সবার মিলে মেজাজ গরম, আর এই শাকচুন্নি ডাইনি বেডির মধ্যে কি আছে? বাদশা এর প্রেমে এভাবে হাবুডুবু কেন খেতে শুরু করেছে? এখন পারে না কিছু বলতে, কারণ বাদশা জেনে গেলে আবার খবর আছে, কিন্তু কারো সহ্য হচ্ছে না। তো এভাবে গুনগুন গুনগুন চলতে চলতে একসময় বাদশার কানেও আসলো যে আপনি যে দাসীকে বেশি ভালোবাসেন, এটাকে কেউ ভালো নজরে নিচ্ছে না, সমালোচনা চলছে। তো বাদশা ভাবলো মুখ দিয়ে জবাব দিলে সবাই বুঝবে না, এক কাজ করি, ওদেরকে একেবারে হাতে কলমে বোঝায় দেই যে ওকে বেশি ভালোবাসার যুক্তিটা কি, তাহলে আর সমালোচনা থাকবে না। একদিন সব দাসীকে একত্রিত করলো, শোন তোরা এক কাজ কর, তোদের যার যেটা চাইতে মনে চায় চেয়ে ফেল, আমার সামর্থ্যে থাকলে আমি দিতে কোনো দ্বিধা করব না। এই অফার তো জীবনে আর কয়েকজনে পায়, প্রয়োজনে আলাদিনের চেরাগ। তো এক একজনের জীবনে তো এক এক স্বপ্ন থাকে। তো আপনাদেরকে অফার দিলে, ধরেন কেউ বলতেন আমার আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, কেউ বলতেন আমার একটা R1 5 লাগবে, কেউ বলতেন আমার ওই রকম একটা গাড়ি লাগবে, ওই রকম একটা বাড়ি লাগবে, স্বাভাবিক মানুষের যে চাহিদাগুলো থাকে। তো দাসীদেরও যার যেটা চাহিদা বলেছে, কারো স্বর্ণ লাগবে, কারো হীরা লাগবে, কারো এটা লাগবে, কারো বাড়ি লাগবে, যে যেটা চেয়েছে বাদশাহ সবাইকে সব দিয়েছে। আর দাসীরা তো জানেই বাদশাহ সামর্থ্যে কি আছে আর কি নাই। যদি বলে আকাশের চাঁদটা এনে দাও, এটা তো আর পারবে না। যদি বলে মঙ্গল গ্রহে এলিয়েনের সঙ্গে বিয়ে দিয়ে দাও, এটা তো আর পারবে না। তো যেগুলো সাধ্যে আছে এগুলোই চেয়েছে, সবাইকে সব দিয়েছে। তো সিরিয়ালে সবার শেষে ওই মহিলার সিরিয়াল এসেছে। কোন মহিলা মনে আছে তো? যেই দাসীরে নিয়ে সবার জলে। এখন বাদশা তাকে বলল আরে তুই চা, সবাই তো চেয়ে শেষ, এখন তোর যা চাইতে মনে চায় তুই চা, আমি তোকেও দিতে কোনো দ্বিধা করব না। সেই দাসী এবার মাথা নিচু করে আছে, কিছু বলছেও না, কিছু চাচ্ছেও না। বাদশা বলল কি দেরি করিস কেন, চেয়ে ফেল। বলছে বাদশা আমার ভয় হচ্ছে আপনি রাগ করবেন। বললো আরে এটা আবার কেমন কথা, এত জনের উপর রাগ করলাম না, তোর সাথে কি আমার দুশ্মনী আছে নাকি যে তুই চাইলে আমি রাগ করব? আরে চা, আমার সাধ্যে থাকলে আমি দিতে ভুল করব না। বললো না বাদশা জাহাপানা, আমার চাওয়াটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন রকম। আশঙ্কা আছে বলেই তো বলছি আপনি রাগ করবেন। যদি আশ্বস্ত করেন যে দেন বা না দেন, অন্তত রাগ করবেন না।
আপনি দিতে পারলে দিলেন, না দিতে পারলে না দিলেন, এটা আপনার মর্জি, কিন্তু রাগ করবেন না। যদি আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলবো, না হলে আমি বলবো না। বাদশাহ বলল, ঠিক আছে, এত অভিনয় লাগবে না, বল, আমি রাগ করবো না, তোরে কথা দিলাম। বলল, বাদশাহ, আমার স্বর্ণও লাগবে না, হীরাও লাগবে না, জহরতও লাগবে না, আমার প্রাসাদও লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। এখন তো বাকিরা সবাই জিব্বায় কামড় দিয়েছে, হায় রে কি ভুলটা করলাম। কারণ যে স্বর্ণ পেয়েছে শুধু স্বর্ণই পেয়েছে, যে বাড়ি পেয়েছে শুধু বাড়িই পেয়েছে, যে বাদশাকে পেয়েছে সে তো সবই পেয়ে গেছে। তো নৈকট্যের চাইতে বড় কোনো পুরস্কার হয় না। দুনিয়ার মধ্যে সবাই দালালি করে টাকা পয়সার জন্য, বিষয়টা এমন না। অনেকে দালালি করে নেক নজরের জন্য। একটু যদি কাছে টানে, একটু যদি আমাদেরকে নেক নজর দেয়, জীবনটাই যাবে ধন্য হয়ে। তো এই কৌশল নতুন কৌশল না, ফেরাউনি কৌশল। ফেরাউনি জাদুঘরদেরকে বলেছিল, কি লাগবে শোন, যদি তোরা জয়ী হোস আমি তোদেরকে মুকাররব, আমার নিকটবর্তী বানিয়ে দিব। তারা আপত্তি করে নাই, না না এতে হবে না, এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, সবাই রাজি। কিন্তু পরে যখন মুজিজা দেখে ফেললো, তখন তো অন্তরে সেই বদ্ধ দরজা খুলে গেল, সবাই ঈমান আনলো। ঈমান আনতে দেরি, মুসিবত আসতে দেরি না। আমার আপনার তো মুসিবত ঈমান আনার বহুত পরে আসতে শুরু হয়। আমরা দুনিয়া বুঝে বুঝে 20-30 বছর হয়, এরপর ধীরে ধীরে আমরা মুসিবতের চেহারা দেখতে শিখি। কিন্তু মাত্র কালেমা পড়েছে, এখনো নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, দাওয়াত, জিহাদ কিছুরই টাইম পায় নাই। এর মধ্যে ফেরাউন হুমকি দিল, আরে তোদেরকে উল্টো দিক থেকে হাত পা কেটে দেব। উল্টো দিক মানে হলো ডান হাত আর বাম পা। এরপর তোদেরকে বলে উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, খেজুর গাছ দিয়ে তৈরি শুলিতে চড়িয়ে তোদেরকে হত্যা করব। যে শুলি বানানো হয়েছে খেজুর গাছের কাণ্ড দিয়ে। তো সুতরাং তোরা শীঘ্রই জানতে পারবি, ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, যে মুসার রব বেশি কঠিন আযাব দেয় না আমি কঠিন আযাব দেই, মুসার রব বেশি টেকসই না আমি বেশি টেকসই, শীঘ্রই তোরা জানতে পারবি। এত বড় কঠিন পরীক্ষা আমি আপনি হলেও ঈমান টিকাতে পারতাম কিনা সন্দেহ। আর মাসালা তো জানি যে মুসিবতে পড়লে যান বাঁচানোর জন্য কুফরি কথা বলা যায়, দিল ঠিক থাকবে, কিন্তু সিরেফ যান বাঁচানোর জন্য কুফরি কথা বলা যায়। এই মাসালা জানলে আর কয়জন নিজেকে ধরে রাখবে? যা জিজ্ঞাসা করবে সব তোর সঙ্গে একমত হবে। কিন্তু এই নও মুসলিমরা বলে ফেললো, শোন ফেরাউন, তোর যে শাস্তি দিতে মনে চায় দে না, ফাকদি মা আনতা কাদ, আরে বিচার তোর হাতে, যে বিচার করতে মনে চায় কর, কিন্তু শোন, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, আরে পাগল, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তো তোর কোনো মাস্তানি চলবে না। সুতরাং তুই আমাদেরকে মারলে আমাদের কোনো লস হবে না। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আর আশা করা যায় যেহেতু ঈমানের জন্য কোরবানি দিচ্ছি, রব আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে মুসিবত আসলে ঈমান কমে না, ঈমান বাড়ে আলহামদুলিল্লাহ। এটাই সাক্ষী, যার কারণে আল্লাহর নবীর জামানায় দেখেন সব সাহাবী মুসিবতে, কিন্তু এমন ঈমান আল্লাহ তাদেরকে দিয়েছে, প্রত্যেকে আকাশের তারকা, প্রত্যেকে আকাশের তারকা, যাকে অনুসরণ করবেন জান্নাতের পথ পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে এসে দুনিয়ায় খালি বিজয় আর বিজয়, পয়সা আর পয়সা। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, উম্মত শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করি না, যে অভাবে পড়লে তোমরা বরবাদ হয়ে যাবে এই ভয় আমার নাই, কিন্তু ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, উম্মত আমার দিলে বড় ভয় যে দুনিয়া খুলে দেওয়া হবে তোমাদের জন্য, দুনিয়া বিস্তৃত করে দেওয়া হবে তোমাদের সামনে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তখন তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠবা, যেমন পূর্ববর্তী জাতিরা মেতে উঠেছিল। এরপরে দুনিয়ার প্রতিযোগিতাই তোমাদেরকে বরবাদ করবে, যেভাবে পূর্ববর্তীদেরকে বরবাদ করেছিল। কোরআনে আস্ত সূরাই আছে এই প্রসঙ্গে, অনেকেরই মুখস্থ আছে হয়তো, আল্লাহকুমুত তাকাসুর, এই যে প্রতিযোগিতা, খালি অধিক করতে হবে, বাড়াতে হবে, মাল বাড়াতে হবে, জায়গা জমি বাড়াতে হবে, ক্ষমতা বাড়াতে হবে, এই প্রতিযোগিতাই বান্দা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে এক পর্যায়ে তোমরা কবরস্থানে পৌঁছে গিয়েছো। এর আগ পর্যন্ত প্রতিযোগিতায় পড়ে পড়েই গোটা জীবনটাকে তছনছ করে দিয়েছো। তো সুতরাং যতদিন যাচ্ছে আমাদের জন্য দুনিয়াটা সহজ হবে এটা ভাবার কোনো কারণ নাই, নিজেদেরকে কঠিন কিছুর জন্য প্রস্তুত করতে হবে। কারণ রাসূল জানিয়েছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, হে উম্মত, তোমরা পৃথিবীতে থাকলে তোমাদের সামনে সবরের যুগ আসতে যাচ্ছে। কিসের যুগ? শুকরের যুগ না, শুকরিয়ার যুগ না, কিসের যুগ? সবরের যুগ। আস-সাবিরু ফিহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর, সেই সময় দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে যারা সবরের পরিচয় দেবে, তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে। কয় মিনিট পারবেন?
10 সেকেন্ডও তো পারবো না। তো এই জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখা যেমন কঠিন, দ্বীন আর ঈমানের ব্যাপারে সবরের পরিচয় দেওয়া হবে এত কঠিন। তবে নবী সান্ত্বনা দিয়েছেন, যদি টিকতে পারো, লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, তাদের এক একজন আমলকারী তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবীরা অবাক, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? আমাদের 50 জন না ওই যুগের 50 জনের সওয়াব একজন? নবী বলেন, তোমাদের 50 জনের সমান সওয়াব একজন পাবে। কিসের জন্য? তাহলে পরীক্ষাটা কোন পর্যায়ে আসবে একবার চিন্তা করেন। কারণ মুসিবত যত বেশি, রবের কাছে দামও তত বেশি। তো সুতরাং কিছু গুজব ছড়াবে, কিছু বাস্তবতা আসবে। কাফেররা বেশিরভাগই গুজব ছড়ায়। এখন নতুন করে শুরু হয়েছে লাল গাইয়ের কিচ্ছা। সবাই পেরেশানিতে, লাল গাই লাল গাই লাল গাই। বুঝেন, সে বনি ইসরাইল মানে ইহুদি জাতি, ওদের লগে গরুর একটা আজীব সম্পর্ক আছে। পৃথিবীতে দুইটা জাতি খুব গরুর উপরে ক্রাশ খেয়েছে। এক জাতি হলো ইহুদি জাতি, আর এক জাতি হলো মুশরিক জাতি। আর কোরআনে কারীম এই দুই জাতিকে আমাদের দুশমন বলে উল্লেখ করেছে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। আজকের 2024 কি ফয়সালা করবেন আপনি? রব্বে কারীম আরো 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে রেখেছেন, হে নবী, আপনি দেখবেন মুমিনদের উপর সবচাইতে বেশি দুশমনী রাখে দুই দল। কয় দল? তার মানে দুশমনী আর অনেকে রাখতে পারে, তবে আসাদ্দে আদাওয়াত মানে সবচাইতে কঠিন দুশমনী রাখবে কয় দল? দুই দল। এক নম্বরে নবী নাম বলেছেন আল ইয়াহুদ, ইহুদি জাতি, যাদেরকে ডেইলি সূরা ফাতিহা 7 নম্বর আয়াতে বদদুয়া দেন, গায়রিল মাগদুবি আলাইহিম মানে হলো ইহুদি, গজবগ্রস্ত জাতি, গজব পড়ুক আল্লাহর ওদের উপরে। তো যেই জাতিকে আল্লাহই বলেছেন গজবগ্রস্ত বলে, ওরা আমাদের বন্ধু হবে কিভাবে? রহমতওয়ালা লোকেরা আমাদের বন্ধু হতে পারে, রহমতপ্রাপ্ত ব্যক্তিরা। গজবপ্রাপ্ত ব্যক্তিরা আবার বন্ধু হয় কিভাবে? তো এই গজবপ্রাপ্ত জাতি ইহুদি আমাদের 1 নম্বর দুশমন। বলেছেন কে? বলেছেন কে? 2 নম্বরে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিকের পথে চলে, মুশরিক যারা। তো একেবারে আদি আসল মুশরিকই হোক আর বেদাতীদের মধ্যে শিরিকে লিপ্ত ব্যক্তিই হোক, এই মুশরিক দল হবে আমাদের দুশমন। বলেছেন কে? এখন কেউ যদি বলে যে হুজুর এগুলো হল উগ্রবাদী বক্তব্য, এগুলো সাম্প্রদায়িক বক্তব্য, ঠিক হয়, তোমার এই সংজ্ঞা মেনে নিয়ে বলতে হবে এই উগ্রবাদী আর সাম্প্রদায়িক বক্তব্য আমাদের হুজুররা দেয় নাই, এই বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ। তো এই যে দুইটা দল, এক হলো ইহুদি জাতি আর এক হলো মুশরিক জাতি, দুইও জাতির সঙ্গে গরুর সেই মহাব্বত, মাশাআল্লাহ। সেই সামেরি থেকে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন যে সামেরির আগে পৃথিবীতে গরু পূজার কোন ইতিহাস নেই, তিনি খুঁজে পান নাই, এবং আমাদেরও নজরে পড়ে নাই। যে সামিরি চিনেন তো, ওই যে মুসা আলাইহিস সালামের যুগে এক লোক, যার কথা কোরআন মাজিদের মধ্যেও আছে সূরা তাহায়। তো এই সামিরির আগে পৃথিবীর ইতিহাসে কেউ গরু বাছুরের পূজা করেছে এমন কোনো ঘটনা পাওয়া যায় নাই। সর্বপ্রথম সেই ইহুদি জাতি এই পূজা শুরু করেছে। আর এখন আস্তে আস্তে তো সারা দুনিয়া এটা এমন ব্র্যান্ডিং হয়েছে যে দেখা যায় গরুর মূত্র পান করাকেও লোকে গর্বের বিষয় মনে করে ফেলেছে। আমরা গরুর দুধ খেয়ে যতটুকু না গর্বিত হই, কিছু লোক গরুর মুদ খায় আর চাইতে বেশি গর্ববোধ করে। পারলে যেন গর্বে গর্বে গর্ভবতী হয়ে যায়, এরকম একটা অবস্থা। মানে গরুর মুদ, গরুর গোবর দিয়ে কে কোবাবে? আবার করোনার চিকিৎসাও নাকি গরুর গোবরের মধ্যে আছে, ক্যান্সারের চিকিৎসা গরুর গোবরের মধ্যে আছে। তাদের রাষ্ট্রীয় নেতারা, কোন আলতু ফালতু ব্যক্তি না, রাষ্ট্রীয় নেতারা পর্যন্ত এই দাবি করে। তো এই যে গরুর প্রেমে যে এতটা মজেছে, ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি দুঃখ করে বলেন যে একটা নিয়ম হলো, এক হলো উপাসক আর এক হলো উপাস্য। উপাসক মানে যে উপাসনা করে, আর উপাস্য মানে যার উপাসনা করে। একটা মূলনীতি হলো, কথাটা সূক্ষ্ম কিন্তু বুঝলে মজা পাবেন, একটা মূলনীতি হলো যে উপাসনা করে তার চাইতে উপাস্যের মধ্যে সব গুণ বেশি থাকবে, কামেল থাকবে। এটাই তো বাস্তবতা। আমরাও দেখি, আল্লাহও দেখেন। আল্লাহর দেখা আমাদের দেখা কি এক নাকি? আল্লাহ সব দেখেন, সব কিছু দেখেন। আর আমাদের দেখা এটা আল্লাহর সঙ্গে তুলনা করলে কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। আপনিও জানেন, আপনারও এলেম আছে। আর আল্লাহ সর্বজ্ঞানী, সর্বময় জ্ঞান তার আছে। এই দুই জ্ঞানের মধ্যে কোনো তুলনা চলে নাকি? আপনিও ইচ্ছা করেন, আল্লাহ ইচ্ছা করে, কোনো তুলনা আছে নাকি এগুলোর মধ্যে? সির্ফ নামের মিল। না হলে আল্লাহ তাআলা সব গুণে সবচাইতে বেশি কামেল। আলহামদুলিল্লাহ অর্থই তো এটা, জামিয়া সিফাতে কামাল লিল্লাহ, পূর্ণতার যত গুণ আছে সব একমাত্র কার? আল্লাহ। তো এটাই নিয়ম, যে ইবাদত করে বা উপাসনা করে গুণ তার বেশি থাকবে, নাকি যার উপাসনা করে গুণ তার বেশি থাকবে? তিনি আফসোস করে বলেন যে আমরা আমাদের দেশে, মানে তিনি তো হলেন হিন্দুস্তানের লোক, তো তিনি দুঃখ করে বলছেন যে আমরা আমাদের দেশে কাউরে পচাতে গেলে বা বোকাশোকা বুঝাতে গেলে, অথর্ব অর্বাচীন নির্বোধ বুঝাতে গেলে তাহলে বলদ বলি।
কি বাংলাদেশেও বলে, তিনি উর্দুতে লিখেছেন, তার দেশের ভাষায় তিনি উপস্থাপন করছেন যে আমরা কাউরে পচাইতে গেলে বা বোকাশোকা বোঝাতে গেলে কি বলি? বলদ বলি। তিনি এখন দুঃখ করে বলছেন, আমি তো এটাই ভেবে পাই না, এই বলদের পূজা যারা করে, বুঝেন নাই, বলদ বলে কাউরে পচানোর জন্য, ওই বলদের পূজা যারা করে, তিনি বলেন এই পূজারীরা, এই উপাসকরা উপাস্যের চাইতে দেখে বলদামিতে আগায় গিয়েছে। তো তিনি বলেন, আমি তো বুঝলামই না, নিয়ম তো হলো যারা ইবাদত করে গুণ তার বেশি থাকবে, যে ইবাদত করে তার চাইতে। এখন দেখি যারা ইবাদত করে ও তো বলদি, যে ইবাদত করে ও দেখি বলদামিতে আরো ছাড়ায় গিয়েছে। তো খেল তো এখানে পুরো উল্টা হয়ে গিয়েছে। তো এখন এই যে গরুর মধ্যে যে মহাব্বত এদের লুকিয়েছে, তো এখন গরু নিয়ে কিচ্ছা কিন্তু সূরা বাকারাও আছে। ওই যে চাচা ভাতিজার খুন, শোনেন নাই তাফসীর? চাচা ভাতিজার খুনের পর রহস্য বের হয়েছিল কি দিয়ে? গরু দিয়ে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ইহুদিরা একটা আকীদা পোষণ করে যে কিয়ামতের আগেও ওরা একটা লাল গাই পাবে। কি গাই? সাদা না, কালা না, লাল গাই। এমন লাল গাই যার একটা পশম অন্য কালার হবে না, ফুল লাল। লাল গাই তো দুনিয়ায় বহুত আছে, কিন্তু একেবারে ফুল লাল বিশেষ ধরনের গাই এমন দুনিয়াতে কমই পাওয়া যায়। তো ওদের একটা বিশ্বাস হলো এমন লাল গাই যেদিন পাবে সেটাকে ওরা বলি দেবে, কোরবানি করবে আর কি। করার পরে বিশেষ সিস্টেমে পুজো দেওয়ার পর এরপর ওদের আকীদা হলো ওদের মুক্তির দূত, ওদের ত্রাতা মাসিহ দাজ্জাল বের হয়ে আসবে, এবং সেই সময় ওরা এই বলি দেওয়ার পরে মসজিদ আকসা ভেঙে একটা মন্দির বানাবে, যে মন্দিরের নাম সুলাইমানি টেম্পল বা থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বা সুলাইমানি মন্দির। দাজ্জাল এসে সেই ইরান থেকে বের হবে, ইরানের ইস্পাহান নামক এলাকা থেকে 70,000 ইহুদি তৈলাসান পরিহিত অবস্থায়, এটা হাদিসেরই কথা, ইরানের ইস্পাহান এলাকা থেকে 70,000 ইহুদি তৈলাসান, বুঝেন আমাদের হুজুররা শীতকালে একটা হাজির রুমাল পেঁচায় না, দেখেছেন তো? এটা যেমন আমাদের সিলেটে সাধারণত সবুজটা পেঁচায়, অনেকে হলো লাল অথবা কালো, বিভিন্ন রঙের পেঁচায়। তো ইহুদিদের এরকম বিশেষ ধরনের একটা চাদর আছে যেটা ওরা মাথার উপরে দেয়, এটা দেখতে আলাদা, আমাদের মতো না, ওদের মতো। তো এই বিশেষ ধরনের চাদরটাকে বলে তৈলাসান। তো হাদিসে আছে 70,000 ইহুদি তৈলাসান পরিহিত অবস্থায় দাজ্জালের সঙ্গী হবে। এরপর ওদের আকীদা, সেই দাজ্জাল এসে সেই যে মসজিদে আকসা ভেঙে 3 নম্বর মন্দির বানাবে, ওই মন্দিরের সামনে এসে ঘাঁটি গেড়ে সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করবে। নাউযুবিল্লাহ। তবে আমাদের আকীদা এগুলো না, এগুলো ওদের আকীদা, ওরা ওদের কিতাব থেকে বের করেছে। আমাদের আকীদার মধ্যে লাল গাই, নীল গাই, সাদা গায়ের কোনো ফজিলত নাই, এগুলোর সাথে শেষ জামানার কোনো কিছুর কোনো সম্পর্কও নাই। আজকাল কয়েকদিন ধরে বাংলাদেশের মুসলমানরা পেরেশান, কতজন যে জিজ্ঞাসা করেছে, ইতিমধ্যে কয়েকশো বা হাজারও হয়ে যেতে পারে, হুজুর লাল গাই নাকি পাওয়া গিয়েছে, ওই অমুক জায়গায় নাকি 5টা গরু ওরা বিশেষ প্রক্রিয়ায় করেছে, এর মধ্যে একটা কামেল লাল গাই পাওয়া গিয়েছে, কয়দিনের মধ্যেই নাকি জবাই করবে, তারপর নাকি আমাদের আকসা ভেঙে ফেলবে। হায় হায়, এখন কি হবে? আমি এক বাক্যে বলি ভাই, ওদের কিতাব থেকে আকীদা নিয়ে তোমার হায় হায় করা লাগবে না, নিজের আকীদার ব্যাপারে সচেতন থাকো, জিহাদের ব্যাপারে সচেতন থাকো। তাহলে লাল গাই না, নীল গাই না, সাদা গাই না, কালা গাই, এগুলো দেখে আমাদের কোনো কাম নেই। তো ওরা ওদের স্বপ্ন দেখুক না, আমরা তো আমাদের আকীদা, আল্লাহ রাসূল জানিয়েছেন 3টা মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 1 নম্বরে হলো মসজিদে হারাম। মসজিদে হারামে প্রবেশ করা দূরের কথা, মক্কায় প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা পুরো মক্কাকে পাহারা দিতে থাকবে। দাজ্জাল ঢুকতে গেলে ওরে পিটিয়ে পিটিয়ে দূরে দূরে রাখবে, ও ঢুকতেই পারবে না। 2 নম্বর রাসূল বলেন আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, মসজিদে নববীতে ঢুকবে দূরের কথা, মসজিদে নববীর পুরো এরিয়া মানে মদিনা শরীফের মধ্যেই ঢুকতে পারবে না। এখানে ঢুকতে গেলেও দাজ্জালের পথকে বন্ধ করে দেবে ফেরেশতারা। হাদিসের মধ্যে আছে 3 নম্বর একটা মসজিদও আছে যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না, সেই মসজিদের নাম রাসূলের ভাষায় আল মসজিদুল আকসা। তা রাসূলের হাদিসের উপর আকীদা বেশি না ইসরাইল আর ইহুদিদের কথায় আকীদা বেশি? আরে তোরা যে স্বপ্ন দেখবি দেখ না, স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। কত মানুষ কত স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহর আদেশ আসলে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে একদিনও লাগে না। বদরের ময়দানে দাঁড়িয়ে, আজকে থেকে সেই কত কাল আগে বদরের ময়দানে দাঁড়িয়ে আবু জাহাল বলেছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পরে পৃথিবী তার আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর কে আজীব কুদরত, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আরে আল্লাহর ইবাদত চিরকালে হবে, কিন্তু আবু জাহাল তোকে স্মরণ করার মতো লোক পৃথিবীতে পাওয়া যাবে না।
তো কার সঙ্গে পাল্লা লাগো? এই আবু জাহালকে কতজনে বুঝিয়েছে, এমনকি আবু সুফিয়ান পর্যন্ত বলেছে যে আমরা নিরাপদে চলে এসেছি মক্কায়, তোমাদের গায়ে পড়ে যুদ্ধ করার দরকার নেই, চলে আসো, কারণ আমাদেরকে বাঁচাতে এসেছিলা তোমরা, যাতে করে ব্যবসায়ী কাফেলা নিরাপদ থাকে। আমরা তো নিরাপদে চলে এসেছি মক্কায়, তো গায়ে পড়ে মুসলমানের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার নাই। কিন্তু আবু জাহাল বলেছে না, 3 দিন আমরা এখানে থেকে পার্টি করব। কি করবে? পার্টি করবে। উট আছে, গান বাজনার ব্যবস্থা আছে, আর বিনোদনের আর যা কিছু করা মুখে আনা উচিত না এই সমস্ত নষ্টামি ভ্রষ্টামি অশ্লীলতা সবই আছে। তো 3 দিন এখানে থেকে আর আনন্দ বিনোদন করবে। যদি মুসলমান মোকাবেলায় আসে কচুকাটা করবে আর দুশমনি থাকবে না। তাহলে যদি না আসে, আবু জাহল বলল, তাহলেও গোটা আরব জাতি জানবে যে মোহাম্মদ চাপাবাজ ছাড়া কিছু না, সে পারে না আমাদের সামনে আসতে ফেস টু ফেস মোকাবেলা করতে। তাহলে যুদ্ধ হলেও ভালো, না হলেও ভালো, উভয় সুরতে আমাদের মিশন সফল। কিন্তু ও তো বোঝে নাই যে ও আসলে আসে নাই, মরণ ওর টেনে নিয়ে এসেছে। এই যে ইহুদিরা স্বপ্ন দেখছে সারা দুনিয়া ব্যাপী যে ইহুদি রাজত্ব কায়েম করবে, এর রাজধানী হবে জেরুজালেম। কিন্তু পাগলরা জানে না জেরুজালেম ওদের রাজধানী হবে না, জেরুজালেম হবে ওদের গোরস্থান। কখনো মানুষের রিজিক মানুষকে টেনে নিয়ে আসে। ধরেন আমার রিজিক আছে গোয়েনঘাটে, আমি যদি চাই আজকে যাবো আমেরিকায়, আমার রিজিকে আমার গোয়েনঘাটে নিয়ে আসবে। তো রিজিক যেভাবে মানুষকে টেনে টেনে আনে, মরণও মানুষকে টেনে টেনে আনে। কপালে মরণ যদি লেখা থাকে রাজশাহীতে, জীবনে কোনোদিন রাজশাহীতে জানি নাই, তো দেখবেন মরণই কিভাবে টেনে টেনে ওখানে হাজির করেছে, ওই জায়গায় আপনার মরণ হয়ে গিয়েছে। তো এখন ওরা ভেবেছে রিজিক টেনে এনেছে, কিন্তু আমরা জানি রিজিক টেনে আনে নাই, মরণ ওদেরকে টেনে এনেছে। এখন আমরা ওদেরকে যতই বুঝাই বুঝবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, যার কারণে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তো যেদিন বুঝবে সেদিন পালানোর জায়গাও খুঁজে পাবে না। আল্লাহ রাসূল বলেন, কেউ গিয়ে গাছের পেছনে লুকাবে, কেউ পাহাড়ের পেছনে, কেউ পাথরের পেছনে। সহিহ হাদিস, নবী বলেন গাছও ডাকবে, পাহাড়ও ডাকবে, পাথরও ডাকবে, মুসলমান কই গেলা, আরে জলদি আসো, তাল হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই খুযহু ফাকতুলহু, এই দেখো আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, ওরে ধরো। ধরার পর কি করো আমি আর বললাম না, আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছেন ফাকতুলহু, তোমরা ওকে কতল করো। তাহলে এই যে এই প্রাপ্যটা হবে, একমাত্র একটা গাছ গারকাদ, ওই গাছ বাংলাদেশে খুঁজলে পাবেন না। আল্লাহ রাসূলকে না মানুক, রাসূলের হাদিসে আবার ওদের ঈমান আছে ভালো, গারকাদ গাছ দিয়ে পুরো ইসরায়েল ভরে ফেলেছে। আল্লাহ রাসূলের হাদিস এমনি মানুক না মানুক, এই লাইনে সোচ্চার। গারকাদ গাছ দিয়ে পুরো দেশ ভরে ফেলেছে, অনলাইনে সার্চ করলেও পাবেন। গারকাদ তো আমরা নামও শুনি নাই, বাংলাদেশে গারকাদ গাছ দেখেছেন জীবনে? কিন্তু গারকাদ গাছ দিয়ে দেশ ভরেছে কেন? কারণ নবী বলেছে সব গাছের পেছনে লুকালে গাছ ধরিয়ে দিবে, শুধুমাত্র গারকাদ গাছ, এটা ইহুদিদের গাছ, এটার পেছনে লুকালে ধরাবে না, ওদের কথা বলবে না। যেমন খ্রিস্টানদের গাছ আছে না একটা বিশেষ ধরনের গাছ, ক্রিসমাস ডে আসলে দেখবেন এই গাছ দিয়ে সবকিছু সাজিয়ে তুলেছে। তো ইহুদিদের বিশেষ গাছ হলো গারকাদ, তো এটা দিয়ে দেশ ভরেছে। তার মানে ওরাও জানে শীঘ্রই পালানোর সময় চলে এসেছে। তো এই মসজিদে আকসা, তো সেই মসজিদে আকসা আল্লাহ রাসূল হাদিসে জানিয়েছেন দাজ্জাল তো দাজ্জাল, এরপর ইয়াজুজ মাজুজ যে ফিতনা আসবে, দাজ্জালের চাইতেও তো বেশি পেরেশানির। কারণ দাজ্জালকে তো নবী ঈসা সাইজ করে ফেলবে, নবী ঈসার খবর পাওয়া মাত্র দাজ্জাল নিজেই ভো করে দৌড়ে দৌড়ে পালাতে থাকবে। নবী ঈসা গিয়ে ওরে ধরে বাবে লুদ নামক জায়গায় পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আসবে। কিন্তু ইয়াজুজ মাজুজ এমন পাওয়ারফুল, আল্লাহ নবী ঈসাকে জানাবেন খবরদার এর মোকাবেলা তুমিও যেও না, মুসলমানদেরকে নিয়ে তুমি জাবালুল খামারের পেছনে গিয়ে লুকাও। এই পাহাড় আবার কোন পাহাড়? এটাও হলো মসজিদ আকসার পার্শ্ববর্তী পাহাড়, এই পাহাড়ের পেছনে গিয়ে লুকাবে। হাদিসের ঘোষণা, ইয়াজুজ মাজুজ এসে দুনিয়ায় খুন আর খুন আর খুন করতেই থাকবে, যাকে সামনে পাবে গণহারে মারবে। আর সংখ্যায় তারা এত বেশি, মোকাবেলা করার মতো কোনো প্রশ্নই আসে না। কারণ এত বেশি, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, পানি খেয়ে এমন ভাবে শেষ করবে, দ্বিতীয় দল এসে ভাববে এখানে কোনোদিন পানি ছিলই না। এমনকি কোরআন জানিয়েছে ইয়ামুজ বাদুহুম ফি বাদ, একদল আরেক দলের উপর আছড়ে আছড়ে পড়বে, ঢেউ একটার উপর আরেকটা যেমন আছড়ে আছড়ে পড়ে। ওই ইস্তেমার মাঠে গেলে টের পাবে না, আখেরি মুনাজাতের পর যখন বের হয় একজন আর একজনের উপর খালি আছর খেয়ে খেয়ে পড়তে থাকে। এমন এদের হালত এত বেশি যে একদল আরেক দলের মধ্যে পড়লে যেন ঢুকে যায়, তরঙ্গের মতো আছড়ে আছড়ে পড়ে। কিন্তু এত বিশাল এক কাফেলা এসে যখন মসজিদ আকসার কাছাকাছি আসবে, দেখবে কেউই তো নাই, দুনিয়া খালি। ওরা ভাববে দুনিয়া সব শেষ। হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন, তখন ইয়াজুজ মাজুজ বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা, পৃথিবীতে যারা ছিল সবাইকে মেরে শেষ করেছি, আয় এবার আসমান ওয়ালাকেও মেরে ফেলি।
আল্লাহ যখন মানুষকে ছাড় দেন, আর আল্লাহর নিজাম এটা, আল্লাহ ছাড় দেন, যদিও ছেড়ে দেন না, কিন্তু আল্লাহর ছাড় পেতে 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 কিছু লোক তওবা করবে দূরের কথা, উল্টো উদ্ধত্ত চায় ফেরাউন নমরুদের মতো বেড়ে। তখন আর কোনো কিছুর পরোয়া করে নয়। ফেরাউন নমরুদ আল্লাহকে মারতে চেয়েছে নাকি চায় নাই? ফেরাউন হামানকে বলেছে, হামান ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাত্তালিআ ইলা ইলাহি মুসা, আমার জন্য সিঁড়ি বানা, আমি আসমানে উঠবো, আসমানে উঠে আমি খোঁজ করব মুসার আল্লাহ আছে নাকি। ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা, আমি মনে করি সে মিথ্যাবাদী। নাউযু বিল্লাহি মিন যালিক। আর নমরুদ তো চেয়েছে তীর মেরেই মেরে ফেলবে আল্লাহকে। তো বেয়াদবি বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন চূড়ান্ত বাড়ে, আল্লাহ এমন ধরা ধরে তখন আর মোটেও ছাড়ে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, সহিহ বুখারীর হাদিস। তো এখন ওরা বলবে চল আসমানওয়ালারে মারি। কেমনে মারবে? এখন রকেট নিয়েও তো যেতে পারে না, আসমানে কি যাওয়া যায় নাকি রকেট নিয়ে? এখন কিভাবে মারবে, যাবেটা কোথায়? তো সবাই মিলে তীর নিয়ে উপরে মারবে, যে দেখি, ট্রাই করে দেখি, একবার না পারিলে দেখো শতবার, যেখানে দেখো ছাই উড়ায় দেখো তাই, পাইলে পাইতেও পারো অমূল্য রতন। এখন উপরে মারবে যে দেখি আল্লাহরে মারা যায় নাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ যেহেতু ঢিল দেন, ছাড় দেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এক কাজ কর, এই তীরের মাথায় রক্ত আর গোশত মাখিয়ে দুনিয়া ফেরত পাঠা। এখন তীর মারলে এটা তো আর মঙ্গল গ্রহে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর তা আবার দুনিয়াতেই ব্যাক করে, এটাই নিয়ম। যে কোনো ভারী জিনিস উপরে মারলে মধ্যাকর্ষণের শক্তিতে এটা দুনিয়াতে ফিরে আসে। এখন তীরগুলো ফিরে আসবে, এরা তো মহাখুশি, এরা ঝড়ে দেখে বোধ মরে গেছে। আমরা ভেবেছি এমনি ট্রাই করলাম আর কি, কিন্তু রক্ত আর গোশত আছে মানে কেউ না কেউ তো মরেছে। তো এত উপরে তার পাখি নাই, তাহলে তো মনে হয় আসমান খালি হয়ে গিয়েছে। এবার উল্লাসে মেতে উঠবে, কিভাবে তারা সফলতা এটাকে বিজয় উদযাপন করার জন্য যখন চূড়ান্ত আনন্দে মাতবে, রব্বুল আলামিন গজব পাঠিয়ে দিবে, এক গজবে সব মুহূর্তেই ফিনিশ হয়ে যাবে। তো যার কারণে এই আকসাতে এসে ইয়াজুজ মাজুজের গতি তো থেমে যাবে, দাজ্জালের অ্যাক্সেস পর্যন্ত নাই এখানে। সুতরাং লাল গাই নীল গাই দিয়ে করবোটা কি? আমাদের হাতে মাইর খাওয়ার সময় ওদের চলে এসেছে। কেন মাইর খাওয়া শুরু হয় নাই? আরে শুরু হয় নাই? আমেরিকার পর্যন্ত কোমর ভাঙে নাই, 19টা বছর পর্যন্ত লড়াই করে লাস্টে তো ঠিকই বললো, ছাইরা দেমা কাইন্দা বাঁচি। আরে তোরা জঙ্গি না, সরি আমাদের বুঝতে ভুল হয়েছে, তোমরা হলো সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। আফগানিস্তান ছাড়ার আগে ঘোষণা দেয় নাই, সব পত্রিকায় ছেপেছে, হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়েছে, তোমরা জঙ্গি না, তোমরা স্বাধীনতাকামী বিপ্লবী। কেন রে, বিপ্লবী আগে ছিলাম না? 19 বছর জঙ্গি ছিলাম, রাতারাতি বিপ্লবী কেমনে হয়ে গেলাম? এইটারই বলে ঠেলার নাম। মায়ের উপরে কোনো ওষুধ নাই। তো এখন মায়ের খেয়ে সুর গিয়েছে নরম হয়ে, এখন তো কতভাবে সাহায্য পর্যন্ত করতে চায়। আরে আমাদেরকে এনজিও গুলো যেতে দাও, মিশনারি যেতে দাও, আমরা কাজ করি, আমরা আত্মমানবতা সেবা করি। ইসরায়েল কি জানে শক্তিশালী, সারা দুনিয়া চালায় ইসরায়েল, এমন ধারণা করতো না লোকে। অর্থনীতি চালায় ইসরায়েল, রাজনীতি চালায় ইসরায়েল, কোন চিপায় চাপায় কি হয় না হয় সব জানে। এমনকি বাংলাদেশে পর্যন্ত গোয়েন্দা নজরদারি করার যে প্রযুক্তি, এগুলো পর্যন্ত অনেকগুলো কিন্তু কার থেকে? ইসরায়েল থেকে। সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কিনে বড় বড় মানুষদেরকে নজরদারি করত। কিন্তু সেই ইসরায়েলটাই 7 অক্টোবর, এখন থেকে কত মাস আগে, এখন তো মার্চ চলে এসেছে, 7 অক্টোবর গুটি কয়েক মুজাহিদ কি নাকানি চুবানিটা খাইয়েছে। সুবহানাল্লাহ। আল জাজিরা দেখলাম বিশাল একটা ডকুমেন্টারিও প্রকাশ করেছে এটাকে নিয়ে। মানে এর চাইতে বেইজ্জতি ওদের ইতিহাসে তো দ্বিতীয় কোনোটা নাই। তো এত এত প্রযুক্তি থাকার পরও ওর মৃত্যুর দুর্যোগ সামনে আসছে, এটাই তো টের পাচ্ছে না। আর এখানেই তো আমার আল্লাহ তাআলার কুদরত, যে আপনার সামনে আজরাইল এসে হাজির হবে, কিন্তু যদি আল্লাহ পর্দা ফেলে রাখে টেরও পাবেন না, 1 সেকেন্ড আগেও টের পাবেন না যে আজরাইল চলে এসেছে, এখনই আপনাকে ধরবে বলে। সুতরাং ভরসা রাখতে হবে কার উপরে? তো আল্লাহ রাসূলের বদর যুদ্ধ থেকে আমাদের সবচাইতে বড় শিক্ষা কিন্তু এটা, যে আল্লাহর উপর যারা ভরসা রাখে আল্লাহ তাদেরকে কখনোই হতাশ করেন না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এটা বলে আলোচনার ইতি টানছি। সূরা জুমার আয়াত নম্বর 52 আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয় বান্দা, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, তারা তো তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। কেন? ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সুপথে আনার কেউ নাই। সুতরাং এখন থেকে মনে রাখবেন, মরণ নির্ধারিত, জন্ম হয়েছে পরে, মরণ হবে কবে ফয়সালা হয়েছে তারও বহুকাল আগে। সুতরাং মৃত্যু এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন
ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর নামে কসম করে বলছি, শিয়ালের মতো যদি বাঁচেন ঠিক সেই কয়দিনে বাঁচবেন, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন এমন না। শিয়াল কুত্তার জীবন ধারণ করলে হায়াত বেড়ে যাবে, আর খালিদ বিন ওয়ালিদ আর সালাহুদ্দিন আইয়ুবীর মতো ময়দানে নামলে অকাল মৃত্যু হবে। অকাল মৃত্যু বলতে ইসলামে কিছু নাই, এই শব্দটা একটা শিরকি শব্দ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং মরণ যখন হবার এমনি হবে, কেন মানুষ বিপদে মরে না? এই যে আজকে যে সময় বয়ান করছি, আজকেই ঢাকায় এক জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক পরিবারের 4 জন ইন্তেকাল করেছে। আজকেই এক মসজিদের মধ্যে এসি বিস্ফোরণ হয়ে সেখানেও কিছুটা টুকটাক ক্ষতি হয়েছে। এই 2-3 দিন আগে চিটাগাঙ্গে আব্দুস সামাদ নামের এক ভাই একেবারে সিএনজিতে পুড়ে একেবারে পুরো কাবাব হয়ে গিয়েছে। মানে এমন বিভৎস এক দৃশ্য। পুলিশ তাড়া করেছে, হয়তো সিএনজির কাগজপত্রের সমস্যা ছিল নাকি হাইওয়েতে উঠেছে, মূল ঘটনা আমার জানা নাই। পুলিশের তাড়া খেয়ে এখান থেকে পালাতে গিয়ে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, ব্যাস গ্যাসের বিস্ফোরণ হয়ে আল্লাহর বান্দা, কি সুন্দর দাড়ি ছিল, নুরানি চেহারা, মানে দেখলে অন্তর থেকে মানে কান্না বের হয়ে আসে এমন একটা অবস্থা। কিন্তু আল্লাহর বান্দা এভাবে পুরো জায়গায় হলো। কিন্তু তারপর সান্ত্বনার বিষয় হলো, আল্লাহ রাসূল জানিয়েছেন আল হারিকু শাহিদ, পুরে যারা মারা যায় তারা শহীদ। যদিও দেখতে অনেক কষ্টকর, কিন্তু আশা করা যায় আল্লাহ তাকে শহীদের সওয়াব দিবেন, আল্লাহ তাআলা তার অতীতের সব পাপকে মাফ করে দিবেন। আমার আপনার মৃত্যু দেখতে যত সুন্দর হোক না কেন, ঈমান যদি নসিবে না জোটে, শাহাদাতের মাকাম যদি নসিবে না জোটে, বড় পেরেশানি অপেক্ষা করছে আমার আপনার জন্য। সুতরাং মৃত্যু তো ভাই হতেই পারে, দুর্ঘটনায় হতে পারে, হাঁটতে চলতেও হতে পারে। যখন আল্লাহ ফয়সালা করবেন তখন হবেই হবে। সুতরাং মৃত্যু যখন সুনির্ধারিত, শিয়াল কুত্তার মতো ভীরু আর কাপুরুষের জীবন গ্রহণের দরকারটা কি? একদিন বাঁচলেও সিংহের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো বেঁচে লাভ নাই। সিংহের মতো একদিন বাঁচতে পারলে এটাই কামিয়াবি। জীবন কার? জীবন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জীবন আল্লাহরে আমি লুটিয়ে দিব, আমার কোন আফসোসের কারণ আছে নাকি? ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হ্যায়, জিসে মরনা नहीं आता उसे जीना नहीं आता। সুতরাং 17 রমাদানে আজকের এই দিন আমাদের প্রত্যেকের শপথ হোক রব্বুল আলামিনের সাথে, হে আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছো আমাদের সবাইকে, এই জীবনটা ইনশাআল্লাহ তোমার নামে উৎসর্গ করে দেবই দেব। এখন আমি তোমার ডাকের অপেক্ষায়, তুমি আমাকে যখনই ডাক দিবা আমি রাস্তায় রাজি আছি আলহামদুলিল্লাহ। নাকি আল্লাহর কাছে যেতে খারাপ লাগে? মায়ের কাছে যেতে খারাপ লাগে নাকি? কারো খারাপ লাগে না। তো মা বেশি আপন না রব বেশি আপন? তো রবের কাছে যেতে খারাপ লাগার কোনো কারণ আছে? সেই হাদিসে আছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন। এজন্য সুবহানাল্লাহ, মুমিনরা মরলে চেহারায় নূর চলে আসে। কেন জানেন? কারণ যখন ফেরেশতা তার জান কবজ করতে আসে, আরে সে আরো ছটফট করে বেরিয়ে যেতে চায়, কত আগে যাবে সেই জান্নাতে। চোখের সামনে যখন জান্নাতের নিয়ামত তুলে ধরা হয় আর জাহান্নামের দুয়ারগুলো তার চোখের সামনে বন্ধ করে দেওয়া হয়, আনন্দে এত আনন্দ সে অনুভব করে, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি তাকে ঘোষণা করা হতো এতেও সে এত বেশি আনন্দ অনুভব করতো না। তো আনন্দের কারণে চেহারাটাই সুবহানাল্লাহ নুরানি হয়ে যায়। আর অপরাধীরা অনেকের চেহারা দেখানোর পর্যন্ত সাহস করে না, মানে চেহারা যে দেখাবে। এই বাংলাদেশের বেদাতে কিছু দরবার আছে, আমি নাম বলবো না, ওদের মূল পীর মরার পর চেহারাটা পর্যন্ত দেখায় না। কেন? কারণ এই পরিমাণ কুশ্রী বিশ্রী হয়ে গিয়েছে, যেটা দেখলেও মানুষ খারাপ মন্তব্য করবে। কেন হয় জানেন? কারণ যখন জান কবজ করতে আসে রূহ বের হতে চায় না, রূহ লুকাতে চায় শরীরের মধ্যে, ফেরেশতা পিটিয়ে পিটিয়ে আযাব গজব দিয়ে দিয়ে বের করে। তো এই দুই পার্থক্য হয় কেন? কারণ মুমিন যে আল্লাহর নিয়ামত যখন দেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ছটফট করতে থাকে, আর কাফির যে চোখের সামনে যখন জাহান্নাম দেখে, আযাবের ফেরেশতা দেখে, দুনিয়া থাকার জন্য ছটফট করে। এজন্য চেহারার হালত যায় চেঞ্জ হয়ে। শহীদদের চেহারা দেখেন না? আরে চেহারাগুলোই তো দাওয়াত। অন্তরে যদি মোহর পড়ে না থাকে, এই যে গাজার শহীদদের ছবিগুলো শুধু বের করে দেখবেন, কিচ্ছু লাগবে না। তাদের বিশেষ করে শিশুরা, যেই কোমলমতি শিশুদেরকে অন্যায়ভাবে গুলি করে বোমের আঘাতে শহীদ করা হয়েছে, শাহাদাতের পরের চেহারাটা দেখবেন। আরে গায়ের রং যেমনই হোক না কেন, চেহারার স্ট্রাকচার যেমনই হোক না কেন, দেখলে খালি তাকিয়ে থাকতে মনে চায়, তাকিয়ে থাকতে মনে চায়। অনেকের চেহারা দেখলে বোঝা যায় মুখে যেন হাসি লেগে আছে। সুবহানাল্লাহ, এইরকম মৃত্যু, আর এটাই তো ঈর্ষণীয় মৃত্যু। কারণ নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চেয়েছিলেন, সেই মৃত্যুর নাম শাহাদাতের মৃত্যু। তো রব্বুল আলামিন এই বদর দিবসে আমাদের সবাইকে এই চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। একটা মিনিট সময় নিয়ে আপনাদের থেকে 6 দিন ব্যাপী দীর্ঘ এক মাহফিল করা হলো মসজিদের পক্ষ থেকে, কোন সংগঠনের মাহফিল না, এই মাহফিলটাই মসজিদের আয়োজনে। তো একেবারে যেহেতু আখেরি মোনাজাত, 6 দিনের চূড়ান্ত আয়োজন,
তো সুতরাং কর্তৃপক্ষ আলাদা করে না বললেও আমার মসজিদের ব্যানার দেখে আমার ইচ্ছা করছে যে আমরা প্রত্যেকে একটু মসজিদের খেদমত করে নিলে কেমন হয়। আর কিছু জরুরত তো আছে, মসজিদে কারেন্টের একটা খুঁটা দরকার, আরো টুকটাক জরুরত তো এটা সবসময় লেগেই থাকে। তো আমরা প্রত্যেকে কিছু খেদমত করি, কারণ কোন একটা নেক আমল করে যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিয়ে শুরু করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। এলাকার কয়েকজন উঠে সবার সামনে যান, এই ফাঁকে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি ইনশাআল্লাহ। প্রত্যেকে শরীক থাকেন, একজনে মাহরুম না থাকেন। রমজানের দান অন্য মাসের দান সমান না, রমজানের এই সুযোগ সারা বছর পাবেন না। তা আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন প্রত্যেকে শরীক থাকেন, ছাত্র ভাইয়েরাও শরীক থাকেন, কেউ মাহরুম করবেন না। আসসালামু আলাইকুম শেখ, আমার বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে, আমি পরিবারের 70% খরচও বহন করি। আমি একজনকে পছন্দ করি, এই বিষয়ে আমার মা বাবাও জানেন। আমি অনেকবার অনেকভাবে বিয়ের জন্য মা বাবাকে বলেছি, এর প্রতি মা বাবার কোনো খেয়াল নেই। এখন যদি আমার দ্বারা কোনো পাপ হয় তাহলে কি মা বাবা এর জন্য দায়ী? আমি চাই না আমার পাপের কারণে আমার মা বাবা কোনো শাস্তি ভোগ করুক। এখন মা বাবার করণীয় কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মা বাবার করণীয় কি এটা বলার আগে এটা বলছি, তবে এর আগে আপনার করণীয় কি এটা বলা বেশি জরুরি। সেটা করণীয় হলো আপনার জান্নাত জাহান্নাম নিয়ে আপনাকে ফিকির করতে হবে সবার আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নাম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। সুতরাং বিয়ের মাসালাটা কিন্তু সবার জন্য এক না। আমাদের উলামায়ে কেরামরা নিয়মিত আলোচনা করেন, বিয়ে কারো জন্য সাধারণভাবে সুন্নাত, কারো জন্য ওয়াজিব, কারো জন্য ফরজ, আবার কারো জন্য হারাম, কারো জন্য মাকরুহ। বিয়ের সাধারণ বিধান হলো বিয়ে সুন্নাত সাধারণ অবস্থায়। কিন্তু কেউ যদি এই ভয় করে যে বিয়ে না করলে আমার দ্বারা জিনা হয়ে যেতে পারে, তার জন্য বিয়ে করা ওয়াজিব। আর কেউ যদি নিশ্চিত হয় আমি জিনা করে ফেলবোই ফেলবো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তার জন্য বিয়ে করা ফরজ। আর কেউ যদি নিশ্চিত থাকে বিয়ে করলে আমার দ্বারা হক আদায় করা সম্ভবই না, এই যোগ্যতাই তার ভেতরে নাই, তার জন্য বিয়ে করা নিষেধ, না জায়েজ হবে, ক্ষেত্র বিশেষ। সুতরাং বিয়ের বিধান সকলের জন্য এক না। তা আপনি যদি আশঙ্কা অনুভব করেন, 1 নম্বর তো আপনার জন্য করণীয় হলো যে বিয়ে বহির্ভূত সম্পর্ক আজকে এখান থেকে যাওয়ার আগেই এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়া, যে আল্লাহ যদি হালাল করেন ঠিক আছে, এরপরে আপনার তখন তো এটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে, শুধুমাত্র মহব্বতই না ইবাদত হবে। কিন্তু এর আগ পর্যন্ত একটা কথাও বলবেন না, কোনোভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি নিজের চরিত্র রক্ষার জন্য এটাকে বৈধ করার চেষ্টা করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি এই গুনাহ চালাতেই থাকবো, একে আমি নিজেকে পরিপূর্ণ ফিরাতে পারবো না, তাহলে বৈধ করার চেষ্টা করেন। তবে মা বাবার করণীয় হলো এই ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে, সন্তান যদি বালেগ হয়, হাদিসের মানে সহি, সন্তান যদি বালেগ হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েছে, আর বাপ তাকে বিয়ে দেয় নাই, সে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বাপ প্রাপ্তবয়স্ক হওয়ার পরও দুনিয়াবি কোনো ফাও ওজোর দেখায়া, শরীয়ত সম্মত কোনো ওজন না, দুনিয়ার ফাও কোনো তামাশা, আরে তোর বিয়ের বয়স হয়েছে 30 বছর হোক, মাস্টার্স কর, এটা কর, সেটা কর, এভাবে যদি কেউ বলে, আর বাপ যদি এভাবে তাকে বিয়ে থেকে দূরে রাখে, পরবর্তীতে সে গুনাহ করে, হাদিসের শব্দ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে এই গুনাহ তার বাপের কাঁধে গিয়ে বর্তাবে। এর মানে সে মাপ পাবে এটা না, গুনাহ তার তো হবেই, পাশাপাশি বাপেরও গুনাহ হবে। কারণ সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করা যেমন বাপের দায়িত্ব, সন্তানের আখলাক রক্ষা করা, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করা, এটাও বাপের নৈতিক দায়িত্ব। সুতরাং আমি উভয়কে নসিহত করছি, যে ভাই প্রশ্নটা করেছেন তাকেও নসিহত করছি, আপনি হারাম থেকে পুরোপুরি বের হয়ে আসেন, হারাম থেকে নিজেকে পুরোপুরি বের করে আনেন। আর যদি হালাল করার মতো কোনো সুরাত থাকে আপনি এর জন্য চেষ্টা চালান। যদি এতে 1 মাস যায়, 6 মাস যায়, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে পুষিয়ে দিবেন। আর তার যদি অভিভাবকরা এখানে থেকে থাকেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের সামনে সন্তান ভুল পথে পা বাড়িয়েছে, হারামে জড়িয়ে আছে, চাইলেও নিজেকে সে হেফাজত করতে পারছে না, তো সুতরাং তার জাহান্নাম থেকে তাকে বাঁচানোর ফিকির করা আপনার ইমানের দায়িত্ব। সুতরাং অন্য কোনো শরীয়ত সম্মত ওজন না থাকলে সন্তানকে বিয়ে দেওয়া এবং এর জন্য সন্তানের যত রকম সহযোগিতা দরকার এটা করা আপনার দায়িত্ব। হ্যাঁ, যদি এমন হয় যে এই মেয়ের মধ্যে চারিত্রিক আসলেই বড় কোনো সমস্যা আছে, শরিয়াত দৃষ্টিতে আপনি কোনো আপত্তি দেখতে পাচ্ছেন, তাহলে প্রয়োজনে অন্য মেয়ের দ্বারা আপনি তার সাথে বিয়ের কাজ শেষ করেন, কিন্তু সন্তানের চরিত্র হেফাজতের ফিকির বাবা মাকে করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম শেখ, ব্যবসায়ীদের ব্যবসার মালের উপর জাকাতের বিষয়টি বললে উপকৃত হব। ব্যবসায়ী যারা আছেন সবাইকে তো জাকাত দিতে হবে আপনাদের। আমি একটা বিশেষ অনুরোধ রাখি, জাকাতের হিসাবটাই বের করতে পারে না বেশিরভাগ ব্যবসায়ীরা। আমি যতটুকু জানি, মানে সম্পদের মূল্যটা গণ্য করবে কিভাবে? কারণ মূল্য আছে তিন রকম। একটা হলো যেই দাম দিয়ে সে কিনেছে, ক্রয় মূল্য। আর একটা হলো যেই দামে সে বেচবে, বিক্রয় মূল্য। মাঝামাঝি একটা আছে বাজার মূল্য, অর্থাৎ কিনেছিল ধরেন 1 মাস আগে দাম কম ছিল, এখন বাজার মূল্য হয়ে গেছে বেশি। আবার বিক্রি করতে গেলে একজনের কাছে কম বেচে, একজনের কাছে বেশি দামে বেচে। এটা খাতিরের কারণে, বিভিন্ন কারণে এটা বেশ কম হয়। বেশিরভাগ ব্যবসায়ী এটাই বোঝে না, আমি যে মালের দাম হিসাব করে আমি যে 2.5% জাকাত দিব, আমি কোন হিসাবে হিসাবটা বাইর করব? ক্রয় মূল্য দিয়ে, না বিক্রয় মূল্য দিয়ে, না বাজার মূল্য দিয়ে? তিনটা করলে তিন রকম হবে। এই কারণে আমি ব্যবসায়ীদের কাছে বিশেষভাবে অনুরোধ করি, যেখানে নিজে নিজের সিদ্ধান্ত নিতে গেলে অনেকেরই ভুল হওয়ার আশঙ্কা আছে, সমূহ আশঙ্কা আছে। তা আল্লাহর ওয়াস্তে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আলেম ওলামা আছে, মুফতি সাহেবরা আছে, আপনারা প্রত্যেকে আপনাদের যে সম্পত্তির যে হিসাবটা, নিজের ব্যক্তিগত অ্যাসেট আর দোকানের যে আপনার যে পরিমাণ সমুদায় সম্পত্তি আছে, হিসাবটা বের করে আপনি মুফতি সাহেবের কাছে আসেন, হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে, নগদ ক্যাশ এই পরিমাণ, দোকানের আসবাব এই পরিমাণ, আমার এখান থেকে কি পরিমাণ জাকাত আসে? হুজুর 2 মিনিটের মধ্যে আপনার এটাকে দেখে 2 মিনিটের মধ্যে সমাধান বের করে দিতে পারবেন। এভাবে জিনিসটা করালে সহজ। এই জায়গায় আর মিরাসের জায়গায় বাপ মা মারা গেলে সম্পত্তি ভাগ করা, এটাও আল্লাহর রাস্তায় ফতোয়া নিয়ে করবেন। আর জাকাতের বিষয়টা ফতোয়া নিয়ে করবেন, কারণ একা একা আইডিয়া করতে গেলে অনেকেরই ভুল হয়। তো একটা পয়সারও যদি জাকাত কম দেন, এটার জন্য আল্লাহর কাছে ধরা খাবেন। তো ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আলেমুলামার কাছে আসবেন তো ইনশাআল্লাহ, মুফতি সাহেবদের কাছে আসবেন। হুজুররা এই কাজের জন্যই বসে আছে, ওনারা ফেদাই এটার জন্য। আর জাকাতের কিছু ক্যালকুলেটর পাওয়া যায় এখন অনলাইনেও, জাকাতের কিছু ক্যালকুলেটর পাওয়া যায়, আলেম ওলামার তত্ত্বাবধানে রচিত। এখানে পুরো ডিটেইলস দেওয়া আছে, একটা লিস্ট। এখানে আপনি শুধু সংখ্যাগুলো বসাবেন, যে স্বর্ণ এই কয় ভরি, রূপা এই কয় ভরি, নগদ টাকা এই কয় টাকা, ব্যবসায়ী সম্পত্তি এই সম্পত্তি বসালে লাস্টে গিয়ে আপনি একটা ক্যালকুলেট চাপ দিলেই পুরো হিসাবটা আপনাকে দেখিয়ে দেবে। এটা আপনারা প্লে স্টোরে গুগলে সার্চ করলেও আলেম ওলামার তত্ত্বাবধানে রচিত ক্যালকুলেটর গুলো পেয়ে যাবেন সহজ। তো 2 সূরাতে আদায় করতে পারেন ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। মসজিদের এই জায়গাটা যিনি দান করেছেন, তাফসীর মাহফিলের জন্য 10,000 টাকা দান করেছেন, মসজিদের জন্য 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ 5,000 টাকা। আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে তাকে 70 গুণ বেশি সওয়াব দান করুন। রব্বুল আলামিন এই ওসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله আপনি 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্য অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, হাত দুটো তুলে রমজানের মাগফিরাতের রজনীতে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই রমজানে আপনার লক্ষ কোটি বান্দাকে আপনি মাফ করেছেন। আয় আল্লাহ, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোর নাম জান্নাতের লিস্টে ঢুকিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আমাদের মতো পাপের সাগরে ডুবে থাকা মানুষগুলোর উপর রহম করেন। আয় আল্লাহ, রমজান পেয়েও যে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, এর মতো হতভাগা আর কেউ নাই। আয় আল্লাহ, আমাদেরকে সেই হতভাগাদের কাতারে শামিল করবেন না। আয় আল্লাহ, মজলিস থেকে ওঠা যাওয়ার সময় যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম, এমন নিষ্পাপ হয়ে ওঠার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী, উস্তাদ, আসাতিজা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন,